ওকে, সো আজকের টপিকটা ইন্টারেস্টিং একটা টপিক, কারণ আজকের টপিক কঠিন বাট অনেক ইউজফুল। আজকের টপিকটা যদি বুঝেন, ওয়েব ফ্লোর অনেকগুলো বিষয় আজকে ক্লিয়ার হয়ে যাবে। যদিও আজকে একটা টপিকই দেখাবো, বাট এইটার যেই সিস্টেম আমি করব, এই সিস্টেমে অলমোস্ট সব ধরনের ক্রিয়েটিভ ডিজাইন এন্ড এভরিথিং আপনি করতে পারবেন, যেটাকে বলা হচ্ছে ওয়েব ফ্লোর ভাষায় ইন্টারাকশন। তো ইন্টারাকশন ট্যাবটা আমরা কিন্তু এতদিন খুব বেশি টাচ করি নাই, তাই না? এখন আজকে আমরা বোঝার চেষ্টা করি ইন্টারাকশন দিয়ে কি হয়। আচ্ছা, ইন্টারাকশন বিষয়টা আমি যদি বুঝাই, ধরে নেন এই ইমেজটাতে ক্লিক করলে এই টেক্সটার কালার রেড হয়ে যাবে। এরকম কিছু যদি আপনি করতে চান, যেটা নর্মালি পসিবল না, এরকম কোনো বিষয় করতে গেলে আপনাকে ইন্টারাকশনের হেল্প নিতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর কি। তো এখন জাভাস্ক্রিপ্ট যদি আমরা যদি জানি, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো যে আমরা একটা ক্লিক করলে এটার মাধ্যমে কিন্তু ডিফারেন্ট জায়গাতেও এটার ইফেক্টটা আমরা শো করাইতে পারি। ধরে নিলাম আমি এইখানে মাউস নিয়ে যাবো, এখানে মাউস নিয়ে গেলে এই পুরো সেকশনটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা বাটন থাকলো, লেখা থাকলো শো ইমেজ, ক্লিক করলাম, ক্লিক করলে একটা ইমেজ আসবে, আবার ক্লিক করলাম, ক্লিক করলে ইমেজটা চলে যাবে। এই ধরনের জিনিসপত্র যদি আমি করতে চাই, আমাকে ইন্টারাকশনের হেল্প নিতে হবে। লাইক ধরে নেন এইটা আমি চাচ্ছি, এই যে আইকনটা, এই আইকনটার উপর ক্লিক করলে এই টেক্সচার কালার লাল হয়ে যাবে। ওকে, এটা কিভাবে করব? তো যেইটা ক্লিক করলে কাজ করব ওইটা ধরবো, ধরলাম, ইমেজটা সিলেক্ট হয়েছে, রাইট? একটা ক্লাস নেম কল করা থাকা লাগবে। তো ক্লাস নেম কল করা আছে আমাদের। ইন্টারাকশন অপশনে চলে গেলাম। ইন্টারাকশনের দুই ধরনের পার্ট আছে, একটা হচ্ছে যখন এইটাতে কিছু একটা করব, এটা হচ্ছে এলিমেন্টস ট্রিগার, যখন এক্স্যাক্টলি এই এলিমেন্টসে কিছু একটা করা হবে। আরেকটা হচ্ছে পেজ ট্রিগার, এটা কি পেজটা যখন লোড হবে তখন। তো দুইটা ব্যাপার একটু পার্থক্য। এটা হচ্ছে যখন আমি মাউস দিয়ে ক্লিক করব বা মাউস নিয়ে যাব, এই সকল ক্ষেত্রে এটা। আর যখন পেজটা লোড হওয়ার সাথে সাথে কোনো একটা ঘটনা ঘটবে, তখন হচ্ছে এটা। ধরে না একটা পপ আপ আমি চাচ্ছি, পেজটা লোড হওয়ার সাথে সাথে একটা পপ আপ দেখাবে মানুষকে যে নতুন নতুন অফার পেতে এখানে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা পেজ ট্রিগার ক্রিয়েট করতে পারি। আর যে কোনো ক্ষেত্রে আমরা এখন যেটা করব, এটা করব কি তাহলে, আমরা যদি এখানে ক্লিক করি, এই টেক্সটটা লাল হয়ে যাবে। তাহলে এখন কোনটা কোন নিব, এলিমেন্টস ট্রিগার না পেজ ট্রিগার? এলিমেন্ট ট্রিগার। এলিমেন্টস। এই তো বুঝতে পারছি, চলেন আমরা এলিমেন্টস ট্রিগার থেকে একটা অ্যাড করি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই যে কর্নারে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, সেই প্লাস আইকনে ক্লিক করতে হবে। সেই প্লাস আইকনে আমি ক্লিক করলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে অপশন আছে, দেখেন বাঞ্চ অফ অপশনস। প্রথমটা হচ্ছে মাউস ক্লিক, মাউস দিয়ে আমি যখন ক্লিক করব, ঠিক আছে, সেটা। আর হচ্ছে মাউস ওভার, যখন মাউসটা নিয়ে যাবো এটার উপরে তখন। আর এটা হচ্ছে মাউস মুভ ওভার এলিমেন্টস। তো এইখান থেকে মাউসটা আমি এত দূরে নিয়ে গেলাম আর কি এটা থেকে। এই সকল ক্ষেত্রে স্ক্রল ইনটু ভিউ, এখন আর মাউস নিয়ে হবে না, ভিউর ভিতরে মানে স্ক্রল করে এটার কাছাকাছি গেলেই তখন সাথে সাথে হবে, এরকম কিছু একটা। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, মাউস ক্লিক নিতে হবে, তাই না? আমি আপনাকে বুঝাই বুঝে আগাচ্ছি, আমি চাইলে দেখাই দিতে পারবো 1 মিনিটের কাজ, আর কোনটা কিভাবে কাজ করে, কোনটার কাজ কি। এখানে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে অন ফার্স্ট ক্লিক। তো মাউসে আপনি চাইলে দুইটা ক্লিক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, প্রথম একটা ক্লিক, দ্বিতীয় আরেকটা ক্লিক। তো এরকম হইতে পারে যে ভিউ ইমেজ এরকম দিলেন আপনি, আবার পরবর্তী বাটন আবার দিলেন হচ্ছে হাইড ইমেজ। ঠিক আছে, অথবা এখানে লেখা থাকলো ধরেন হচ্ছে ভিউ অর হাইড ইমেজ, একবার ক্লিক করলে ইমেজটা ভিউ হবে, আবার ক্লিক করলে ইমেজটা হাইড হবে, এরকম। ঠিক আছে, তো প্রথম ক্লিক নিয়ে আমরা প্রথমে কাজ করবো, দ্বিতীয় ক্লিক দিতেও পারেন, নাও দিতে পারেন, প্রয়োজন বুঝে। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে, যখন ক্লিক করলে অ্যানিমেশন ঘটবে, এগুলো হচ্ছে অ্যানিমেশন, হ্যাঁ, যে অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার, মানে আসবে যাবে কিভাবে সেটা। এখন এটা আমরা কিভাবে করব, ধরেন আমি এটা দিলাম হচ্ছে গ্রো বিগ, তাহলে কি হবে, আমি যদি এখানে গিয়ে মাউস ক্লিক করি এটার উপরে, তাহলে কি করবে দেখেন। সো এটা আচ্ছা, এই যে, ঠিক আছে, গ্রো বিগ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, এটা ক্লিক করলে appearance, তার আগে তো আর দেখাবে না তাহলে।
তো এটা বাদ দিয়ে আমরা ধরেন এগুলা দিই পপ। হয়েছে না পপ? বুঝতে পারছি। আচ্ছা, এইগুলা এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে এখানে। প্রথম জায়গাগুলো হচ্ছে অ্যাপিয়ার দিছি, ক্লিক করলে আসবে, তার আগে তো আর আসবে না, তো এখানে থাকবে না। ক্লিক করলে তারপর আসবে, তো এটা তো আর আমাদের দরকার না, আমাদের দরকার যেটা যে নর্মালি থাকবে, ক্লিক করলে এটা হবে, ধরেন ফ্লিপ হবে এরকম, লেফট টু রাইট। আমি এখানে ক্লিক করবো। এটা আমি নর্মাল অ্যানিমেশন গুলো দেখাচ্ছি আগে, দেন আমি যেটা বললাম ওটা দেখাচ্ছি একটু পরে, ক্লিক করলে টেক্সটটা লাল হবে। ঠিক আছে, এগুলা বুঝতে পারছি। এগুলা যে জি কোনো ভাই। কিছুতে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, এই দেখেন যতবার ক্লিক করতেছে এরকম করতেছে। এটা আপনি হোভারেও দিতে পারেন, এটা আপনি ক্লিকেও দিতে পারেন, আমরা ক্লিকে ট্রাই করলাম। এখন আমাদের তো এরকম কিছু দরকার না, আমাদের কি ডিফারেন্ট কিছু দরকার না? সেগুলো এখানে নাই। তো কি করতে হবে? জি ভাই। স্টার্ট অ্যান অ্যানিমেশন, আমরা একটা অ্যানিমেশন তৈরি করবো এখন। ঠিক আছে, স্টার্ট অ্যান অ্যানিমেশনে গেলাম। আচ্ছা, একটা অ্যানিমেশন শুরু হবে। এখন অ্যানিমেশন নাই তো এখানে, বানানো নাই, বানাইতে হবে। কেমনে বানাবো? এই যে প্লাস, প্লাস ক্লিক করে এখন বলতেছে যা হবে এটা ক্লিক করে রেকর্ড করো। তো আমরা কি করবো, কি হবে বলুন তো এটা ক্লিক করলে? ক্লিক করলে আমাদের হেডিং এর কালার চেঞ্জ হবে। এখানে কালারটা চেঞ্জ হবে। তা আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে, লিখে দেওয়াটা বেটার, যাতে আপনি বুঝতে পারেন। নাহলে সবগুলাই দেখাবে নিউ টাইম অ্যানিমেশন, নিউ টাইম অ্যানিমেশন, বুঝতে পারবেন না কোনটা কিসের। তো আমি দিলাম হচ্ছে হিরো হেডার অন ক্লিক। ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি করতে হবে এখন? এটা আমি সিলেক্ট করলাম। এখন এটা ঘটবে কার সাথে? হেডিং এর সাথে। তাহলে এটা ধরতে হবে, ঠিক আছে। বললাম এখন কিন্তু রেকর্ড স্টেজে আছি, রেকর্ড করতেছি। বললাম ধরে প্লাস কি ঘটবে এটা সিলেক্ট করতে হবে। আমরা কি দিব বলেন? টেক্সট কালার। টেক্সট কালার। টেক্সট কালার, টেক্সট কালারটা কি হবে? একদম নিচে যাব, লাল হয়ে কালার যাবে। অপশন পাবো যেখানে, লাল হয়ে এখান যাবে। থেকে দিয়ে দিবো। অনেক সময় আপনাদের কি হবে, এরকম যদি থাকে ফুল জুমে যদি থাকে, স্ক্রল করলে দেখবেন ওটা আপনি খুঁজে নাও পাইতে পারেন, দেখা যাবে যেরকম থাকবে স্ক্রিনের নিচে থেকে যাবে, দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কন্ট্রোল মাইনাস দিয়ে এক স্টেপ জুম ব্যাক করে দেবে, ঠিক আছে, জুমটা একটু কমাই দিবে, তাহলে দেখতে পারবেন। তো এগুলো এটা একটা কমন বাগ। এখন আমি ধরেন এটা রেড দিয়ে দিলাম, ঠিক আছে, রেড। বাই, এখন কি দেবো? কাজ শেষ, সেভ। ঠিক আছে, এটা সিলেক্ট করা আছে। ভিউ অপশনে গেলাম, কোনটাতে ক্লিক করলে কাজ করবে এটা? বাটনে। হয়েছে। হয়েছে। সিম্পল একটা অ্যানিমেশন দেখালাম, এটা তো বুঝছি সবাই নাকি? কনফিউশন আছে কারো বলেন? আমি বুঝছি ভাই, আমি প্রসেসটা বুঝছি। ওকে, ঠিক আছে, এই প্রসেসটা যদি বুঝে থাকেন, এইটাই জাস্ট হচ্ছে আরো অ্যাডভান্স স্টেপে স্টেপে আপনি যত এটা ইউজ করা শিখবেন, এই সব ধরনের অ্যানিমেশন যা আছে সব তৈরি করতে পারবেন এটা দিয়ে। আমি আজকে একটা অ্যাডভান্স কিছু বানায় দেখাবো আপনাদেরকে, একটা পপ আপ বানায় দেখাবো, বাটনে ক্লিক করলে পপ আপ আসে, পপ আপ কাটা যায়, পপ আপের ভিতরে ফর্ম ফিল আপ করা যায়, এরকম কিছু বানায় দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা পরবর্তী স্টেপ, সেটা হচ্ছে আমি চাইলে তৃতীয় কাজটাও করতে পারি। প্রথম ক্লিকে রেড হবে, দ্বিতীয় ক্লিকে আবার হোয়াইট হয়ে যাবে, আবার তৃতীয় ক্লিকে রেড হবে, এরকম। ঠিক আছে, আবার ক্লিক করলে এখন কিন্তু কিছু হচ্ছে না, এটা রেডি থেকে যাবে, এখন আর এটা কালার পরিবর্তন হবে না যে পর্যন্ত আমি রিলোড না দিই। সেক্ষেত্রে আমি এটাও ফিক্স করতে পারি। তো কোনটা কোনটা ধরে ফিক্স করতে হবে, এটা নাকি এটা? এটা এই এটা দিয়ে নিচেরটা, সেকেন্ড ক্লিক তাই না? ধরতে এটা হবে। সেকেন্ড ক্লিক এক করতে হবে। ক্লিক করলে ইন্টারাকশনে যাওয়ার পর দেখবো যে একটা রেকর্ড আছে মাউস ট্যাবে, প্রথম ক্লিক স্ল্যাশ দিয়ে দ্বিতীয় ক্লিক থাকে। তো প্রথম ক্লিকে কি লেখা আছে? হিরো হেডার রেড অন ক্লিক, যেটা লিখছিলাম আমরা। আর দ্বিতীয়টাতে কিছু দেওয়া আছে? দ্বিতীয় ক্লিকে নান, কিছু দেওয়ার নাই, তাই না? ক্লিক করলাম, So, প্রথম ক্লিক তো অলরেডি দেওয়াই আছে। অন সেকেন্ড ক্লিক সেম ভাবে স্টার্ট অ্যান অ্যানিমেশন, এটা একটু আগে রেকর্ড করছিলাম আমরা, কিন্তু এটা তো অলরেডি ইউজ করতেছি আমরা প্রথম ক্লিকে, তো আরেকটা রেকর্ড বানাইতে হবে। প্লাস কোনটার সাথে ঘটবে সেটাকে ধরেন, বা এখান থেকেও ধরতে পারেন বোঝার শুরু করতে। এখানে গেলাম, এটা কি হবে? টেক্সট কালার। এবার টেক্সট কালার কি হবে?
হোয়াইট। আবার হোয়াইটে ব্যাক করবে, সো হোয়াইট আছে কিন্তু এটা কিন্তু কাজ করবে না, সো এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিতে হবে। সেই, তাহলে ফার্স্ট ক্লিকে রেড, সেকেন্ড ক্লিকে হোয়াইট। হোয়াইট। রেড, হোয়াইট, রেড, হোয়াইট। চমৎকার না ব্যাপারটা? সুন্দর। এটা তো অনেক অ্যাডভান্স একটা বিষয়, তাই না? ট্রাই করলাম সহজে বোঝানোর জন্য, সিম্পল একটা উদাহরণ দিয়ে, আশা করি বুঝতে পারছেন। তারপর না বুঝতে পারলে আক্স করবে, আমরা আরো দেখবো, আরো কয়েকটা দেখবো, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এই এই বিষয়টা বোঝানো একটু কমপ্লেক্স, কারণ দেখা যায় এই বিষয়ের সাথে তো আমরা ইউজ টু না at least, তাই না? অ্যানিমেশনের কাজগুলো বিশেষ করে সবাই তো আমরা কোডিং ব্যাকগ্রাউন্ডের না, এই জিনিসগুলো ধরতে অনেক কষ্ট হয় অনেকের। তোমরা লজ্জা পাবেন না, কনফিউজ থাকলে বলবেন। এখন এটা একটু যে নামটা চেঞ্জ করতে ভুলে গেছি আমরা, তাই না? তো এখানে ক্লিক করে রিনেম করে দিব, তিনটা ডট আছে এখানে, ক্লিক করে রিনেম। এটা কি টেক্সট হিরো হিরো হেডার হোয়াইট অন পিক। টেক্সট বা হোয়াইট অন, তাই না? On। এখন আমি কি করবো, এন্টার দিলে হবে কি ভিতরে চলে যাবে, যে বাইরে কোথাও একটা ক্লিক করবো বা এখানে ক্লিক করলে হবে আবার, ঠিক আছে? অথবা যদি এন্টার দেই এই যেরকম আবার ভিতরে যাবে, সমস্যা নেই, আবার ডান দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমরা দুইটাতে দুইটা আলাদা আলাদা দিলাম। এই যে রেকর্ড যে করলাম, এইটা রেকর্ড করছি দেখে যে শুধু এটাই কাজ করবে তা না, এটা রেকর্ড হয়েই রয়েছে। আমি যদি এইটাতেও দেই, আরেকটা বাটন অ্যাড করি, লেটস সে আমরা আরেকটা বাটন অ্যাড করলাম। ফান্ডামেন্টালস গুলো বোঝা জরুরি, আমরা তো কাজ শিখতে পারি কিন্তু অনেক সময় আমরা জানি না এটাতে আরো কি কি হয়। এই কারণে দেখা যায় আমাদের এই যে, যারা আমরা কোর্স থেকে দেখা যায় একটা টপিক শিখি, অনেক কিছু আমাদের অজানা থাকে। ক্লায়েন্ট একটা জিনিস হুট করে আউট অফ বক্স চাইলেই আমরা দেখা যায় যে ঘাবড়ে যাই। তো ফান্ডামেন্টালস গুলো বোঝা জরুরি, ঠিক আছে? নাহলে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো হাফ এন আওয়ারেও শেষ করা সম্ভব, সেখানে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আমি টানতেছি কেন, যাতে এই জিনিসগুলো আদৌ কি, আসলে এই জিনিসগুলো বোঝা দরকার, ঠিক আছে? অনেকের হয়তো একটু স্লো মনে হইতে পারে, সরি, বাট এটা ট্রাস্ট মি, এটা আপনাদের জন্য দরকারি। আচ্ছা, তো এইখানে বাটন যেটা, আমি চাই এই বাটনটাতেও সেম কাজ হবে। টেক্সট, আপনি যা ইচ্ছা দিতে পারেন, নট লাইক দ্যাট যে এই টেক্সটটাই হতে হবে, এটা তো কোনো ফ্যাক্টর না, তাই না? টেক্সট রেড, হোয়াইট, জাস্ট বোঝার সুবিধার্থে লিখলাম। আমি চাচ্ছি এই বাটনে ক্লিক করলেও সেম কাজটাই করবে। এখন আমি তাহলে কি করব, এবার আপনারা গাইড করেন আমাকে। এটা ক্লিক করলে এটা রেড এখন হবে। এলিমেন্ট কই যাবো বলেন? সিলেকশনে গিয়ে এলিমেন্ট ট্রিগার নিতে হবে একটা। প্লাস, তারপর তারপর হচ্ছে মাউস ক্লিক। click। এই তো বুঝে বুঝে আগাইতে হবে, তাই না? মুখস্থ হওয়ার দরকার নাই, বুঝে বুঝে আগাইলেই তো হইলো। আর মুখস্থ বুঝে করলে বুঝে, হবে হ্যাঁ। কি, আপডেট যদি আসে কখনো অন্য জায়গায়, যদি অপশন চলে যায় আর সে খুঁজে পাবে না। অনেকেই এটা তো মুখস্থ করে। বেসিক্যালি ভাই আমরা এভাবে সাজাবো না, কন্ডিশন ওয়ান, কন্ডিশন টু, কন্ডিশন থ্রি, না এরকম? হ্যাঁ হ্যাঁ, জাস্ট দেখে দেখে বুঝে বুঝে আগাবেন, জাস্ট কি করতে হবে না করতে হবে। আপনি একটা সময় হবে কি, করতে করতে নিজে এক সময় বুঝে ফেলবেন সবকিছু। আচ্ছা, এটা এইভাবে হয়, ওটা ওইভাবে হয়। একটা নতুন কিছু চিন্তা যখন করবেন, ওটাই। যেমন আমি কিন্তু পপ আপ বানানো কোথাও থেকে শিখি নাই, আমি ইন্টারাকশনের কাজগুলা খুব ভালো করে শিখছি লম্বা সময় দিয়ে। বাট যখন আমি একটা প্রজেক্ট হাতে নিছি, আমাকে যখন পপ আপ দিছে, শুরুতে আমার কাছে মনে হতো না এখানে তো পপ আপ বলতে কিছু নাই, লাইক ওয়ার্ডপ্রেস এর কথা চিন্তা করেন বা আমি কোডিং করে করলেও আমি আমার মতন পপ আপ করতে পারি। দেন আমি থিঙ্ক করলাম যে আচ্ছা, আমার কাছে যদি এই পাওয়ারটাই থাকে আমি কেন বানাতে পারবো না, ঠিক আছে? এই ইন্টারাকশনের মধ্যে পপ আপ জিনিসটাই একটু কমপ্লেক্স। তো সেই জিনিসটা আজকে ক্লিয়ার করে দিব আপনাদের, কোনো সমস্যা নেই। তো এটাই ব্যাপার, আপনিও দেখা যাবে ইন ফিউচারে হয়তো বা আপনার কাছে পপ আপ নাই, অন্য কিছু আসলো ক্লায়েন্ট করতে বললে, সেটা যাতে আপনি করতে পারেন, আমি ট্রাই করতে অতটুকু যাতে আপনারা বুঝতে পারেন। ইন্টারাকশনে ইন্টারাকশন আরো অনেক হিউজ একটা ব্যাপার, বাট যতটুকু আমি শেখাবো এতটুকু শিখলে আপনি ক্লায়েন্টের আশা করি যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারবেন। আচ্ছা, বাটনটা ধরলাম, তারপর তারপর প্রথম আমরা অ্যাকশন সিলেক্ট করব একটা। সিলেক্ট করলাম। আমরা হচ্ছে যেহেতু এখানে অ্যানিমেশন নাই, আমাদের ফিক্সড একটা নতুন অ্যানিমেশন বানাইতে হবে। ওকে, তো সেটা পাবো কোথায়? স্টার্ট অ্যান অ্যানিমেশন অপশনে। স্টার্ট অ্যান অ্যানিমেশন, দেন স্টার্ট অ্যান অ্যানিমেশনের পর তারপর হচ্ছে আমাদের ওই প্লাস আইকনে ক্লিক করে একটা অ্যানিমেশন রেকর্ড বানাইতে করতে হবে। হবে, তাই না? তো হ্যাঁ। আমরা কি করবো, এই টেক্সটটাকে রেড করবো, তাই না? ইয়েস। এখন একটু মনে করে দেখেন তো, এই টেক্সটটাকে রেড করা নিয়ে আগে কোনো অ্যানিমেশনের কাজ করছিলাম কিনা। হ্যাঁ, আমরা একটু আগে একটা এই বানাইছি। যে দেখাচ্ছে কি, আমরা জাস্ট সিম্পলি ওটা সিলেক্ট করে দিই, এই জন্যই নাম দিছিলাম। এই যে প্রিভিউতে ক্লিক করে দেখেন, হচ্ছে?
আমরা এইখানে গিয়েও দেখি, ক্লিক করলাম, হয়েছে রেড। বাট এটা আর হয়েছে। ক্লিক করলে হোয়াইট হচ্ছে না কেন? কারণ আমাদের সেকেন্ড আর কি সেকেন্ড ক্লিক অ্যানিমেশন অ্যাড করি বানানো নাই, হয় নাই। এইটাই। বাট এটাতে ঠিকই কাজ করতেছে। চলেন আমরা সেকেন্ড ক্লিকও তাহলে ধরাই দিই। আচ্ছা, এটা জাস্ট দেখাইলাম। রেডিমেড গুলা যেটা একবার বানাইছে ওটা বারবার বানানো দরকার নেই, নাম লিখে রাখবো। ইন ফিউচারে যদি সেম জিনিসটা রিপিট করতে হয় কোথাও, তাহলে আমরা জাস্ট ধরাই দিলেই হবে। আচ্ছা, তো সেকেন্ড ক্লিক, সেম কাজ, স্টার্ট এন অ্যানিমেশন। এবার কি হবে? টেক্সটটা হোয়াইট হয়ে যাবে, বুঝছে না? হয়েছে। ওকে, আশা করি এইবার সবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আচ্ছা, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, কমন পার্থক্য বাটন এন্ড এইটার মধ্যে, বলেন তো কি? হ্যাঁ, এখানে পয়েন্টারটা নেই, বাট পয়েন্টার নাই, এটা আপনার আবার, এটাতে। এটা যে ক্লিকেবল এই ফিলটা দিচ্ছে না, তাই না? তো কি করতে হবে? এটা ধরতে হবে, পয়েন্টার পাবো কই? জি ভাইয়া। একটা অপশন হচ্ছে লিংক করে দিতে পারেন। স্টাইলে যে নিচে আছে একবারে। ওকে, আরেকটা অপশন হচ্ছে লিংক করে দিতে জি। পারেন। হ্যাঁ, কিভাবে? জাস্ট যে কোনো একটা কিছু, যে কোনো কিছু সিলেক্ট করে জি ভাই। অপশনে যাবেন, র্যাপ ইন লিংক ব্লক, ঠিক আছে? তাহলে কি হলো? এটা একটা লিঙ্ক ব্লকের ভিতরে, এটা কিন্তু ডিবি, লিঙ্ক ব্লকটা কিন্তু একটা ডিবি, বাট লিঙ্ক করা যায়। লিঙ্ক ব্লকের ভিতরে চলে গেল, যে দেখেন এটা একটা লিঙ্ক ব্লকের ভিতরে চলে গেছে। এখন এই লিঙ্ক ব্লকটা ধরে আমি লিঙ্ক করে দিলে এটা লিঙ্ক হয়ে যাবে, এবং এটা ক্লিকেবল ফিলও দিবে। এখন এটা একটা অপশন। আর আপনি যদি মনে হয় না আমি লিঙ্ক করতে চাচ্ছি না বাট ক্লিকেবল ফিলটা আমি দিতে যাচ্ছি, সেক্ষেত্রে স্টাইল, একদম নিচে এখানে একটা অপশন আছে কর্সর, এখানে গিয়ে আমরা যেটা ইচ্ছা দিয়ে দিতে পারি। ঠিক আছে, অনেক অপশন আছে। আমার লাগবে ধরেন হচ্ছে পয়েন্টার। এইবার দেখেন, ঠিক আছে না? জি ভাই। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা অ্যানিমেশনের ব্যাপার স্যাপার। হ্যাঁ, এখন ধরেন আরেকটা অ্যানিমেশন আমরা বানাই। আজকে আমি তিনটা আলাদা আলাদা উদাহরণ দিয়ে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করবো। তো আমি একটা অ্যানিমেশন এমন বানাইতে চাচ্ছি, যে অ্যানিমেশনটা হবে, একটা সেকশন তৈরি করব। সোফার ওয়েব ফ্লো কেমন লাগতেছে আপনাদের? ওই ফ্লো মারাত্মক টুল লাগতেছে, মারাত্মক। আচ্ছা আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিদের বোরিং লাগে না একবারও? খালি প্রশংসা করার জন্য বললেন না, যেটা সত্য ওইটাই বলেন বাকিরাও। অনেকের কাছে আমি ভাল লাগবে, অনেকের কাছে আমার ভাল কাছে লাগবে ভালো না সবার। লাগতেছে কারণ আমি অনেক কিছু করতে পারতেছি, যেখানে অন্যান্য সিএমএস এক্স্যাক্টলি, আমার লিমিটেশন আছে। এইটাই আমার এখানে, আমার হাতেই সবকিছু। তো আমি জাস্ট আমার ব্রেন খাটাইতে পারলে, কোডিং করলে যেভাবে হয় অনেকটা ওরকম, তাই না? যে আমার যা ইচ্ছা, আমার জাস্ট থিঙ্ক করতে হচ্ছে, দেন আমি আমার মতো বিল্ড করতে পারতেছি। আরো আপডেট আসতেছে, প্রতিদিন আপডেট আসে, আপনাদের তো দেখাই, আজকেও আপডেট আসছে একটা। এরকম প্রচুর আপডেট আসে। বিশেষ করে এখন একটা আপডেট আসছে সিএমএস এর মধ্যে, এআই দিয়ে আপনি দেখা যাবে আপনার রিলেভেন্ট কন্টেন্টের ডেমো পোস্ট বানাইতে পারবেন। তো দামি অনেক সময় আমরা কন্টেন্ট বানাইতে পারবো। প্রজেক্ট দেখছি করি, হ্যাঁ। আপডেটটা। তো অনেক সময় আমরা প্রজেক্ট করি, তো তখন হয় কি র্যান্ডম উল্টা পাল্টা কি সব প্রজেক্ট দিয়ে কি সব পোস্ট দিয়ে দিয়ে আমরা পোস্ট করি। দেখতে বিষয়টা একটু উইয়ার্ড লাগে, অলদো এটা ম্যাটার করে না। বাট আমার যদি এরকম হয়তো, ক্লায়েন্টের একটা স্পোর্টস রিলেটেড জার্নাল তৈরি করতেছি, তখন সেই ক্ষেত্রে আমার যদি এরকম হয়, আমি যদি এইকে বলি স্পোর্টস রিলেটেড 20টা ব্লগ লিখে দাও, পোস্ট করে দাও, তাহলে 20 স্পোর্টস রিলেটেড করে দিল। ক্লায়েন্ট কিন্তু দেখেও একটু খুশি হবে, যাক কষ্ট করছে, তাই না? স্পোর্টস রিলেটেড দিচ্ছেন, স্পোর্টস, ধরেন আপনি স্পোর্টস রিলেটেড একটা ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখলেন রাজনৈতিক হাঙ্গা দাঙ্গামা, এটা ওইটা হচ্ছে, ওই দেশে যুদ্ধ হচ্ছে, এই জিনিসটা রিলেভেন্ট না। অলদো হয়তো বা আপনি ডিজাইনের জন্য করছেন। সো এই ব্যাপারটা আনছে, ছোট ছোট অনেক ব্যাপারই আছে যেটা ম্যাটার করে, তাই না? আচ্ছা, সো মেইন কন্টেন্টের নিচে এটার ভিতরে আমরা কি নিব? এটার ভিতরে আমরা একটা ধরেন কুইক স্ট্যাক নেই। কুইক স্ট্যাকটা কেন নেই? দুই পাশে জায়গা কমানোর জন্য। এটা একটা সিস্টেম, দুই পাশে জায়গা কমানোর জন্য। বাট সিম্পল ওয়ে হচ্ছে দুই পাশে পেডিং বা মার্জিন দিয়ে দেওয়া। কুইক স্ট্যাক দিয়েও অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আপনি করতে পারেন। তাই তিনটা নিবেন। হয়তো অনেকের কাছে এটা একটু ঝামেলার মনে হতে পারে, যে এটা তো আরো বেশি কাজ হয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে এক্সাক্ট মাপের জন্য দেখা যায় যে রেশিও মেনটেনের জন্য অনেক সময় এটা অ্যাপ্লাই করা যাইতে পারে। সো এই ক্ষেত্রে
পাশে 0.5 দিব, মাঝখানে 1 রাখবো, তাহলে হবে কি দুই পাশে অর্ধেক অর্ধেক থাকবে, মাঝখানে দুইটার মিলে যতটুকু অতটুকু থাকবে। এটা জাস্ট অনুপাতের মতো না। আপনি যত বড় নাম্বার ইউজ করেন, এর বড় মানে যে বড় তা না। আপনি দেখা গেল এই পাশে দিলেন হচ্ছে 10, এই পাশে দিলেন 10, এই পাশে দিলেন 20, তার মানে কি স্ক্রিন থেকে বের হয়ে যাবে? বলেন তো। না, এটা রেশিও হিসেবে কাজ রেশিও করবে। মানে এটা হচ্ছে যা হবে তার অর্ধেক এটা, তার অর্ধেক এটা, টোটাল জায়গা রাখবে। তার মানে এটা যতটুকু জায়গা নিবে এই দুই পাশ মিলে, মানে এটা 50% হবে, এই দুটো 50%। এটা যত বড় নাম্বার দিয়ে আপনি রেশিওটা মেনটেন করেন। যেমন আমি এখন কি করছি, 1 দিছি আর দুই পাশে 0.5 0.5 দিছি, তার মানে কি দুই পাশে যা আছে মাঝখানে অতটুকু আছে, দুইটা মিলে যাবে, তাই না? আচ্ছা, এখন আমি কি করব, এখানে একটা ইমেজ নিলাম, ধরেন। ধরেন আমরা একটা ইমেজ নিয়ে নেই, এই হচ্ছে আমাদের ইমেজ। এটা অ্যানিমেশনটা হচ্ছিল তো, তার জন্য ল্যাগি ফিল দিচ্ছিল, ওটা স্ক্রিনের বাইরে পাঠিয়ে দিলাম বেরিয়ে দিতে। আচ্ছা, তো এটা যে কোনো একটা ইমেজ নিব, লাইক এটা নিলাম, ঠিক আছে, জাস্ট এই ইমেজটাই নিলাম ভাবে। আমরা কাজ করি, হাইটটা ধরবো জাস্ট। ইমেজের ক্ষেত্রে সবসময় জাস্ট মাথায় রাখবেন যে আমি হাইটটা ধরবো অথবা উইডথটা ধরবো, যে কোনো একটা, দুইটাই দিতে গেলে রেশিওটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন একটা বাটন অ্যাড করবো সিম্পলি। বাটনটা দিলাম হচ্ছে ইমেজ হাইট। দুইটা আলাদা আলাদা বাটন দিয়ে করতে পারতাম, একটা হচ্ছে ইমেজ হাইট বাটন, একটা হচ্ছে ইমেজ শো বাটন। দুইটা আলাদা আলাদা দিয়ে করবো না একটা দিয়ে করবো? দুইটা আলাদা দিয়ে করলেও হয়, একটা দিয়েও করলেও হয়। কোনটা দেখাবো? আচ্ছা, দুইটা আলাদা আলাদা দেখাই, দুইটা আলাদা আলাদা দিয়ে করা কমপ্লেক্স, কারণ সেক্ষেত্রে বাটন গুলোকেও ম্যানেজ করতে হবে। আচ্ছা, দুইটা আলাদা আলাদা দেখাই, এটাই বেটার হবে। আহ, আচ্ছা, ক্লাস ডুপ্লিকেট করা শিখাইছি তো আপনাদের, তাই না? স্টাইল গুলো রেখে দিয়ে জাস্ট চেঞ্জ করে ফেলা, যেটা। হ্যাঁ, ঠিক আছে। দুইটা বাটন, হ্যাঁ, একটা হচ্ছে ইমেজ শো, একটা হচ্ছে ইমেজ হাইড। এই কনসেপ্টটা জাস্ট বুঝার চেষ্টা করেন, আমি যা করতেছি জাস্ট বুঝেন কি করলাম, কেন করলাম। এই জিনিসটা বুঝলেই আপনার দেখবেন যে এই বিষয়টা আপনার মাথায় চলে আসবে। ইমেজ শো, আর এটা দিব হচ্ছে ইমেজ হাইডে, ডিফারেন্ট একটা কালার দিই, যাতে বোঝা যায় যে চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন এই দুইটা নিয়ে আমাকে একটু কাজ করতে হবে। ফার্স্ট অফ অল, এখানে কি ইলজিক্যাল মনে হচ্ছে বলেন? কোন জিনিসটা আপনাদের লাগতেছে যে এটা ইলজিক্যাল? এই তিনটা এক- এলিমেন্টস, ইমেজ, দুইটা বাটন, একই সাথে দুইটা বাটন। থাকার কথা না, রাইট? হ্যাঁ, বাটন তো একটা থাকবে। আচ্ছা, কোনটা থাকবে এখন? এখন থাকবে ইমেজ হাইট। ইমেজ হাইটটা থাকবে, ইমেজ শোটা থাকবে থাকবে না। নাই তো? হুম। নর্মালি থিঙ্ক করেন আমার সাথে, তো তখন এটা হাইড করে দিব, মানে এটা থাকবে না, তাই না? সহজ হিসাব, এটা বাদ দিয়ে দিলাম, হাইট থাকলো। বাটন তো থাকবে বাট শো করবে না, এই তো। আচ্ছা, এখন দ্বিতীয় হচ্ছে এটা, এটা ক্লিক করলে ঘটবে কি? ইমেজটা নাই হয়ে যাবে। ইমেজটা লাইভ, ওকে। এটা ক্লিক করলাম, চলেন আমার সাথে ইন্টারেকশনে কাজ করেন, এখানে গেলাম,
ক্লিক করলাম, সিলেক্ট অ্যান অ্যানিমেশন, স্টার্ট অ্যান অ্যানিমেশন, প্লাস যেহেতু নাই আগে থেকে রেকর্ড করা, এটা ধরলাম, ইমেজটা ধরে এখান থেকে হাইট এন্ড ফ্লো লাস্টে, তাই না? এটাতে গেলাম, একটু নিচে গিয়ে এইখান থেকে আমি এটাকে ডান করে দিলাম। এটাই তো ঘটবে। সেভ হ্যাঁ, দিলাম। এটাই ঘটবে। এটাকে আমি একটু লিখে দেই, ইমেজ হাইট অন দিয়ে দিলাম। আচ্ছা, সো চলেন দেখি কি ঘটলো। ইমেজ হাইট। আচ্ছা, এখন কোন জিনিসটা ইরিলেভেন্ট মনে হচ্ছে? এখন হচ্ছে বাটনটা, এই বাটনটা চেঞ্জ হয়ে শো ইমেজে বাটন লাগবে। শো ইমেজের ব্যাপারটা। এখন এই বাটনটা কি শুরুতেই হাইড হবে নাকি ক্লিক হওয়ার পরে হাইড হবে? ক্লিক হওয়ার পরে হাইড হবে। কোনো কিছু ক্লিক হওয়ার পরে হাইড করা কি নর্মালি পসিবল? না, নর্মালি পসিবল না। তাহলে কই যাব? আমার তো ইন্টারেকশনে যে হাইড করতে ইন্টারঅ্যাকশনে হবে। যাইতে হবে। এন্ড ফার্স্ট ক্লিকেরটা তো দিয়েই ফেলছি, ফেলছি না? হ্যাঁ, কি করব তাহলে? দেখেন, অ্যানিমেশনে ফার্স্ট ক্লিকে আপনি ফার্স্ট ক্লিক আরেকটা অ্যানিমেশন কয়েকটা নিব। ঘটনা ঘটাইতে পারেন। একটা ক্লিক করলে অনেকগুলা ঘটনা ঘটানো সম্ভব, ঠিক আছে? আরেকটা অ্যানিমেশন বানাবো আমরা। এইবার কি অন্য কাউকে নাকি ওকে ওর সাথেই হবে? ওর সাথেই হবে। Okay, তাহলে আর কাউকে ধরলাম না, এটাতেই হাইড অ্যান্ড শো। ও কি হবে? ও নাই হয়ে যাবে। নাই হয়ে যাবে। এই তো, তাই না? চলেন ইয়া, দেখি। এটা নাই হয়ে গেছে কেন? এইখানে একটা প্রবলেম আছে আমাদের। এইটা সিলেক্ট আছে, এইটা এইটা সিলেক্ট হচ্ছে, এইটা সিলেক্ট হচ্ছে। এইটার কারণটা কি আমাদের? কারণ এখানে কি হুম হুম। কোনো মানে দুইটা একসাথে সিলেক্ট করতে হবে আর কি, নাহলে তো একটা এইটাই লজিকই হচ্ছে কাজ করবে। ব্যাপার। এইটা হচ্ছে সবচেয়ে বড় কনফিউজিং ব্যাপার আমরা যখন অ্যানিমেশনের কাজ করি। প্রথমটা শুধু এইটা ঘটবে, এটাও তো ঘটা লাগবে, লাগবে না? এইখান থেকে বেরিয়ে যাবে, এটা তো হ্যাঁ, দিয়ে দুইটাই দিছি। লাগবে না। আমাকে এইখান থেকে আরেকটা অ্যাড করে স্টার্ট করতে হবে। এলিমেন্টস ট্রিগারে আরেকটা ট্রিগার অ্যাড করতে হবে, ঠিক আছে? অনেকে আমরা ভিতরে গিয়ে ট্রাই করি, দেখাও যায় ঠিকঠাক আছে, সব আর কাজ করে না। তাহলে কি করতে হবে? তাহলে এই আমার যে হচ্ছে দুইটা ট্রিগার ইন্টারাকশনের বানাইতে হবে। একদম শুরু থেকেই দুইটা ট্রিগার বানাইতে হবে, এক্স্যাক্টলি। মাউস ক্লিক, সিলেক্ট অ্যান অ্যানিমেশন। অ্যানিমেশনটা তো ভুল করে তখন বানাই ফেলছি, তাই না? এই যে, হুম। আর এই যে এই সাইনটার মানে হচ্ছে নিজের সাথেই নিজে করতেছে। আচ্ছা, so এখন কি করব? ট্রাই করে দেখবো, বুঝছে? হয়েছে। আচ্ছা, কি হয় নাই? এখন হচ্ছে ওই ইমেজ শো করার বাটনটা নাই। ইমেজ শো করার বাটনটা নাই, এখন সেক্ষেত্রে কি করা লাগবে? নর্মালি তো আর পসিবল না। এখন মনে হয় আরেকটা ট্রিগার বানাইতে হবে আমাদের। আর হ্যাঁ, সেই ট্রিগারে এই বাটনে ক্লিক করলে ওই বাটনটা অ্যাপেয়ার হবে। এক্স্যাক্টলি। আবার ইন্টারাকশনে ক্লিক করবি, দুইটা আছে অলরেডি, আর একটা বানাইতে হবে। মাউস ক্লিক, ইয়েস। অন ফার্স্ট ক্লিক, সিলেক্ট অ্যান অ্যানিমেশন, প্লাস কই আছে বাটনটা? এইটা নাকি? বাটনটা এখানে, হ্যাঁ, হাইড হয়ে ক্লাস নেম আছে, যদি সিলেক্ট আমরা করতে দিতাম হবে। ঠিকঠাক, শো শো ইমেজ হাইড ইমেজ, তাহলে বুঝতে পারতাম আরো ভালো। ক্লাস নেমটা সুন্দর সুন্দর ক্লাস নেম দিবেন যাতে বুঝা যায়। আচ্ছা, প্লাস হাইড এন্ড শো। ওইটা হাইড করার আগ মুহূর্তে কোন পর্যায়ে ছিল? এটা কিন্তু শুধু হাইট থেকে কিছু একটা দিলেই হবে না, হাইড করার আগ মুহূর্তে কি ছিল? হাইড করার আগ মুহূর্তে যে কোনো কিছু ব্লক অবস্থায় থাকে, ঠিক ব্লক আছে? ব্লক অবস্থায় ছিল, হ্যাঁ ভাইয়া। যদি ফ্লেক্স সেটাই থাকতো দিতে তাহলে হবে। ফ্লেক্সই দিতাম, হ্যাঁ। ধরেন কোন একটা সেকশন আমি হাইড করছি, নাম থেকে কোনটায় ক্লিক করলে ব্যাক আসলো, সেটা যদি ব্লক দেই তাহলে তো লেআউট তো ভেঙে চলে যাবে, তাই না? যা ছিল হাইড করার আগ পর্যন্ত ওইটাই দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা আমি পরবর্তী সময় আরো ভালো করে দেখাবো। সেভ করলাম। এটার সাথে তিনটা টোটাল ঘটনা ঘটলো নাকি? একটা ক্লিক করলে তিনটা ঘটনা ঘটতেছে। শো ইমেজ বাটন, বাটনের শর্ট ফর্ম বিটিএন লিখতে পারেন, বাটন। আচ্ছা, শো ইমেজ বাটন ব্লক বা ডিসপ্লে দিতে পারেন, হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, so এটা গেল তিনটা। এখন দেখি তো কাজ হয় কিনা। ক্লিক করলাম, ঠিক আছে। হয়েছে। হ্যাঁ, এখন এইটার সাথে আবার কিছু ঘটনা ঘটাইতে হবে নাকি? এটা হ্যাঁ, তো আর কাজ এটার সাথে করতেছে এখন না।
রিভার্স ঘটনা ঘটাইতে হবে পুরোপুরি। এক্স্যাক্টলি, এইটার সাথে আবার কিছু ঘটনা ঘটতেছে। এই বাটনটা ধরবো, ওই আছে এই বাটনটা। এই বাটনটা কাজের সুবিধার্থে আমি কি করতে পারি, ডিসপ্লেতে এনে রাখতে পারি। ক্লাস যখন শেষ হয়ে যাবে আবার ডিসপ্লে থেকে ফাইট করে দেবো, কারণ অ্যানিমেশন তো আগে কাজ করেই আসছি। তো এইখানে যাব, এটাকে আগে একটু ডিসপ্লেতে নিয়ে আসি। ডিসপ্লেতে আনা ছাড়াও আপনি মুখস্থ যদি থাকে কাজ করতে পারবেন, বাট এখন আপনাদের জন্য একটু কমপ্লেক্স ব্যাপারটা। তো ব্লকে রাখি আপাতত জাস্ট। দেখে আমি ইন্টারেকশনে যাব, ক্লাসে যাব, অন মাউস ক্লিক যাব, স্টার্ট অ্যান অ্যানিমেশন, প্লাস ইমেজটা কি হবে, শো হবে, হাইট থাকা অবস্থায় শো হবে। শো হবে। সো জাস্ট দিয়ে দিব, ওর কাজটা শো করা। তো ও কি করবে, ডিসপ্লেটাকে ব্লক ব্লক হবে। অবস্থায় ছিল ব্লকে ব্যাক করে নিয়ে আসবে। এটা তো করলো। হুম, ইমেজ শো। তো এটা আমি দেখিয়ে দিই, ইমেজ শো। আচ্ছা, এখন একটা ঘটনা ঘটলো, তাই না? আমি যদি এইটা ক্লিক করি এই ঘটনাটা ঘটে, এটা ক্লিক করলে ইমেজ আসে। আর ওর কি থাকার দরকার আছে? না, এখন তাহলে ইমেজ আসার পর ওর পালাইতে হবে। ওর পালাইতে হবে। ওকে, চলেন এটাই করবো। প্লাস মাউস ক্লিক, সিলেক্ট অ্যান অ্যানিমেশন, প্লাস হাইট পিক্সেল দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে সিলেক্ট করি নাই। আচ্ছা, সিলেক্ট করা ওই তো, আর সিলেক্ট করার দরকার নেই। হাইড এন্ড শো, ও হাইড হয়ে যাবে নাকি? হ্যাঁ, হাইড হয়ে যাবে। সেভ, দুইটা আছে। আচ্ছা চলেন এইবার দেখি। আচ্ছা, এটাকে তো হাইড করে রাখতে হবে, তাই না? এটাকে কারণ হাইড আছে, আপনারা ধরে নেন যে এটা নাই এখন বাটনটা, কারণ এটাকে টেস্ট করছি আমরা। ইমেজ হাইড, ইমেজ শো হয়েছে এই পর্যন্ত, কি হয় সে নাই? সে পালাইছে, কিন্তু তার জায়গায় তার ভাই আসে নাই। এই, তার জায়গায় যে বাটনটা ওটা কিন্তু আনতে ভুলে গেছে, তাই না? তাহলে আরেকটা দিতে হবে, মাউস ক্লিক, সিলেক্ট অ্যান অ্যানিমেশন, প্লাস এই বাটনটা সিলেক্ট করেন, প্লাস হাইড এন্ড শো। সে কি করবে, এটাকে নিয়ে আসবে ব্লকে, তাই না? সো এটা আপনারা লিখে দিবেন। চলো, এইবার আমরা ট্রাই করে দেখি আলটিমেট টেস্ট। আচ্ছা, এটাকে এখন তো আর থাকার দরকার নাই, শুরুতে তো থাকবে না নর্মালি, সো নর্মালি আমরা ব্লক করে রাখি। আচ্ছা, প্রথম কাজ, হাইড ইমেজ, শো ইমেজ, পারফেক্টলি কাজ করছে। তাহলে তো আবার ট্রাই করি। এইটা ইনডে লুপ হইতেই থাকবে কাজ। মজার না ব্যাপারটা? মজার। আচ্ছা এবার এখন, তাহলে বুঝছি, এইভাবেই হুম আর কি অ্যাকর্ডিয়নের হচ্ছে মানে খোলা বন্ধ করাইতে হয় না। হুম হুম হুম, জাস্ট পুরো ডিপটা নিয়ে ওই ডিপে ক্লিক করলে এরকম হয়। আচ্ছা, আর বাকি অ্যাকোর্ডিয়ন তো আর কষ্ট কেন করতে যাবেন, ওগুলো তো রেডিমেড পাওয়া যায়, আপনি রেডিমেড এনে ইউজ করবেন। তারপরে মাঝখানে যদি কিছু এডিট করা লাগে, কাজ জানা থাকলে আপনি আপনার মতো এডিট করতে পারবেন, তাই না? যাতে তোতা পাখি না হইতে হয় যে যা শিখাইতেছে ওটুকুই পারি। যেহেতু আমি নিজেও পারি, তো নিয়ে আসলাম সময় বাঁচানোর জন্য, প্রফেশনাল ডিজাইনের জন্য, দেন আমি আমার মতো এডিট করলাম, যেহেতু আমার জানা আছে। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? আমি ক্লিয়ার ভাইয়া। আমার আচ্ছা, 6টা লজিক লাগবে, টোটাল 6টা লজিক ক্রিয়েট করছি একটা একটা করে। হ্যাঁ, আরো আরো লাগতে পারে, কিছু কিছু কাজের ক্ষেত্রে আরো বেশি লাগে, বাট ইজি, তাই না? স্টেপ গুলো জাস্ট একটা একটা স্টেপ দেখে দেখে আগাচ্ছি। And প্রথমটা করলে দ্বিতীয়টা জাস্ট ওইটারই জাস্ট উল্টাটা অপোজিট জাস্ট করে ফেললাম, এটাই। Just বুঝতে হবে কি করতে চাচ্ছি, এটা হচ্ছে point। ভাইয়া, হুম, একটা বাটনের সাথে কয়টা ইন্টারাকশন আছে এটা দেখার কোনো ওয়ে আছে? জাস্ট বাটনটা ধরবেন, ইন্টারেকশনে ক্লিক করলেই দেখা যাবে। এই যে লিখাই আছে, এই যে, জি ভাই, এই যে। বুঝতে পারছি। এটা যে কোনো কিছুর সাথে ইন্টারেকশন আপনি যার সাথে ইচ্ছা করতে পারেন, পুরো সেকশনের সাথে করতে পারেন। এটা ডিভের সাথে, বাটনের সাথে, আইকনের সাথে, যে কোনো কিছুর সাথে। আর তারপর ভিন্ন ভিন্ন ধরনের ইন্টারাকশন আপনি বানাবেন। আচ্ছা, এখন আমরা বানাবো একটা পপ আপ। ওকে, চলেন আমরা পপ আপ বানাই ফেলি। যদি এটা বুঝে থাকি তাহলে আমরা পপ আপটা বুঝবো। পপ আপে কিছু জিনিস এক্সট্রা আছে, লাইক অ্যাজ, সর্বপ্রথম যদি পপ আপটা আমরা একটু বোঝার চেষ্টা করি, পপ আপ কি।
আমরা যদি দেখি, দেখেন পপ আপ গুলো দেখতে কেমন হয়, এমন না? একটা ওয়েবসাইটের উপরে মনে হয় ভাসতেছে কিছু একটা, ওয়েবসাইটটা একটু ডার্ক শেডে আছে, ওই পপ আপে কোনো একটা মার্কেটিং, কোনো একটা অফার বা কোনো একটা কিছু জানানোর চেষ্টা করতেছে, তাই তো? এখন এইটা আমরা কিভাবে বানাইতে পারি? আচ্ছা, মনে হচ্ছে যে এতক্ষণ ইন্টারেকশন দেখছি আমরা করে ফেললাম, বাট কিছু মেথড, কিছু ব্যাপার কমপ্লেক্স আছে। এটা এটা ক্লিয়ার হয়ে গেলে আশা করি ইন্টারেকশন নিয়ে আর কোনো ঝামেলা আপনাদের থাকবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি চিন্তা করেন তো, এই পুরা বিষয়টা নিচ থেকে যদি চিন্তা করি, একদম ওয়েবসাইটের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ওয়েবসাইট এটাকে কিভাবে দেখতে পারতেছে? তো ওয়েবসাইট সর্বপ্রথম কি দেখতেছে বলেন তো? অবশ্য সর্বপ্রথম কি দেখতেছে বলতে কি এই কি যে বুঝাচ্ছেন ভাইয়া? যদি ধরেন আপনি ওয়েবসাইট হইতেন, এই পপ আপটা দেখতে গেলে আপনি সর্বপ্রথম কি দেখতেন? সর্বপ্রথম দেখতেন এই যে ডার্ক ওভারলেটা, হ্যাঁ। তারপরে সাদা তারপর ব্যাকগ্রাউন্ডটা, তারপর সাদা ব্যাকগ্রাউন্ড, তার হ্যাঁ। উপরে টেক্সট এন্ড টেক্সট, এভরিথিং, তারপরে everything, হ্যাঁ। ক্রস বাটন, তাই না? তো লেয়ারটা বুঝতে পারছি যে সর্বপ্রথম কি? আমার একটা ওভারলে ব্যাকগ্রাউন্ড। ওভারলে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো চলেন আমরা শুরু করে দিই। ডিপ নিয়ে করবো, পপ আপের পুরো কাজটাই আমরা ডিপ নিয়ে করবো, ডিপ নিয়ে ম্যানেজ করা ইজি। তো ডিপ নিলাম, যেখানে যাই যাক। আমি চাইলে একদম শুরুতে নিতে পারি, একদম বাইরে থাকবে না, কোনো কিছু ভিতরে থাকবে না, হ্যাঁ। বডির বরাবর একদম নিচে হইতে পারে, একদম উপরে হইতে পারে। ডিপ নিলাম, এই ডিপটার নাম দিব হচ্ছে জাস্ট পপ আপ। এটা হচ্ছে মূল পপ আপটা, যেটা সবকিছুকে ধরে রাখবে। ওর নিচে কোনো ডিজাইন থাকবে না, বাট ও সবকিছুকে ধরে রাখবে। আচ্ছা, এই পপ আপটা কতটুকু জায়গা দূরে থাকবে? পুরো স্ক্রিন জুড়ে। পুরো স্ক্রিন। কোনো কিছুকে পুরো স্ক্রিন জুড়ে নিতে হইলে আমরা পজিশন থেকে করতে পারি। আর পুরো স্ক্রিন জুড়ে থাকবে, স্ক্রল করলে কি চলে যাবে না তারপরেও থাকবে? তারপরেও থাকবে। সেক্ষেত্রে ফিক্সড দিব, মানে ও ওর জায়গা ছাড়বে না। ফিক্সড, কতটুকু ফিক্সড? কোনায় একটু, উপরে একটু, নিচে একটু, একদম ডান কর্নারে একটু, এরকম না, একদম পুরো স্ক্রিন লাস্টেরটা। এখন পুরো পপআপটা পুরো স্ক্রিন জুড়ে আছে, বুঝবো কিভাবে? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝা যাবে নাকি? ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে না? পুরো স্ক্রিন জুড়ে আছে না? হুম। এখানে একটু প্রবলেম হয়েছে, কি বলেন তো? আমাদের হেডারটা ব্লক হয়ে আছে। কারণ কি? হেডারটা সম্ভবত স্ট্যাটিক স্টিকি করা এই জন্য। আমরা স্টিকি করার সময়, স্টিকি কোনো কিছু দেওয়া হলে এটার জেট ইন্ডেক্স অনেক বেশি থাকে। জেট ইন্ডেক্স কি বলছিলাম না একদিন? না ভাইয়া। জেট ইন্ডেক্স হচ্ছে লেয়ার। ধরেন আপনার টেবিলে টোটাল 5টা বই আছে, একদম নিচে যে বইটা আছে এটার জেট ইন্ডেক্স হচ্ছে 1। একদম উপরের যে বই আছে, এই উপরের যে বইটা, এটার জেট ইন্ডেক্স হচ্ছে 5। এখন 4 নাম্বার যে বইটা, এটার জেট ইন্ডেক্স 4। তো 4 নাম্বার বইটার জেট ইন্ডেক্স যদি আমি 6 দিয়ে দেই, তাহলে সে কোথায় আসবে? সে সবার উপরে চলে আসবে। আর নিচে একদম লাস্টে যে আছে, তার জেট ইন্ডেক্স কত ছিল? 1। ওকে যদি আমি 10 দিয়ে দেই, ও কোথায় থাকবে? সবার উপরে। সবার উপরে। তাহলে জেট ইন্ডেক্স যার যত বেশি, সে লেয়ার ওয়াইজ উপরে থাকবে, ঠিক আছে? এখন আমরা তাহলে এটার জেট ইন্ডেক্স দেই। তো মূলত যখন স্টিকি দেওয়া হয়, স্টিকির জেট ইন্ডেক্স থাকে 99 বা 999, ঠিক আছে? 9ই তো সবচেয়ে বড় সংখ্যা, তাই না? একক অঙ্কের বড় সংখ্যা তো 9। দেখেন যে ম্যাথের বিষয়গুলো চলে আসে। আচ্ছা, তাহলে একক সবচেয়ে বড় সংখ্যা তো 9, একটা 9 দিয়ে ট্রাই করব, এন্টার দিব, হইছে কাজ। ঠিক আছে, তার মানে আমাদের যে হেডারটা, আমরা একটা কাজ করি, আমাদের হেডারটাকে আমরা স্টিকি করছিলাম, দেখি তো। হ্যাঁ, এই যে আমাদের হেডারটা আমরা স্টিকি করছিলাম, বাট হেডারের কোনো জেট ইন্ডেক্স দেওয়া নাই। হয়তো দেওয়া হয়। অটোমেটিক সে একটা জেট ইন্ডেক্স পাচ্ছিল, যেটা আমাদের পপ আপে নাই। তো তাও যদি না হইতো, অনেক সময় জেট ইন্ডেক্স বেশি পায় বা 99 থাকে, এই জন্য 9 দিয়ে ট্রাই করলাম, তারপরে 99 দিতাম, 999 দিতাম, যে পর্যন্ত এটা না আসে, কারণ এটা তো উপরে আসা জরুরি, তাই না? আচ্ছা, এখন এটা কি হলো? আমাদের পপ আপটা উপরে চলে আসছে, ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা রিসেট করে দিই, ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, কারণ এটা জাস্ট পপ আপ। আচ্ছা, এইটার ভিতরে আমাদেরকে নিতে হবে ওভারলে যে লেয়ারটা, এটা আলাদা ভাবে নিতে হবে। আমরা আরেকটা ডিপ নিব, ডিপ ব্লক নিলাম, এটা কি হবে? পপ আপ ওভারলে নিলাম। তো এটার পজিশন কতটুকু? এটাও ফুল, ফুল হবে। সেম কাজ তাহলে, পজিশন ফিক্সড, ফুল স্ক্রিন। এটা আমি দিয়ে দিব কি, এখান থেকে আমি ট্রাই করে দেখবো আর কি।
ফুল স্ক্রিন হয়েছে কিনা। ঠিক আছে, তাই না? আচ্ছা ফাইন, তো ওভারলেটা আমরা দিয়ে দিই, তাহলে আমাদের যে ওভারলেটা হবে একদম ব্ল্যাক, বাট এটার ওপাসিটি থাকবে কম। ওপাসিটি যে বারটা টেনে কমাই দিলেও হয়, অথবা এই যে এ যে এর মানে 100 থেকে যত কম দিতে পারি, লাইক 50 দিলে হাফ হবে, 50 দিয়ে দিই, হয়ে গেল নাকি? So আপনাদের আরো আরো বেশি লাগলে বেশি দিবেন, কম লাগলে কম দিবেন। আচ্ছা, এখন আমাদের পপ আপের ডিজাইন করবো। পপ আপটা এই পপ আপ ওভারলের ভিতরে কিছুই রাখবো না, কারণ পপ আপ ওভারলেতে অ্যাটলাস আমরা কি করবো, পপ আপ ওভারলেতে ক্লিক করলেও যাতে পপ আপ কেটে যায়। আমরা অনেক সময় আছে না, পপ আপের বাইরে ক্লিক করলে পপ আপ কেটে যায়, হ্যাঁ, ওইটা আমরা করবো। এই জন্য পপ আপ ওভারলের ভিতরে কিছুই রাখবো না, রাখতে হবে কি ওই কন্টেন্টের উপর ক্লিক করলেও দেখা যাবে কন্টেন্ট গায়েব হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করণীয় এখন, সেটা হচ্ছে এটার ভিতরে এই যে পপ আপের ভিতরে আরেকটা ডিপ নিয়ে ওইটার ভিতরে সকল কাজ করা। পপ আপের ভিতরে ডিপ নিব, এটা হবে পপ আপ র্যাপার। পপ আপ যত কন্টেন্ট আছে, যাবতীয় কন্টেন্ট এটার ভিতরে আছে। এইটার আমরা একটা সাইজ দিব নির্দিষ্ট। সাইজটা হবে কি, ধরেন উইডথটা দিলাম 600 পিক্সেল, হাইটটা দিলাম ধরেন 450, ঠিক আরো একটু বাড়ায় কমে দিয়ে ট্রাই করে দিবেন। এই যেটা হয়েছে। তো পপ আপের কালারটা কি? সাদা। সাদা। কারণ আমরা সাদা দিয়ে দিই। যদি সেট করা কালার থাকে, আপনাদের তো দেখাইছিলাম এই সেট করা কালার, তাই না? ওটা সিলেক্ট করে দিবেন। তাই পপ আপটা কি একদম উপরে আছে না একটু নিচে পড়ে গেছে? নিচে পড়ে গেছে ওভারলে। নিচে পড়ে গেছে। আচ্ছা, যেহেতু পপ আপ দিচ্ছি আমরা, পপ আপের ভিতরে কিছু ব্যাপার স্যাপার আছে। এই পপ আপের বাইরে কি কোনো কন্টেন্ট গেছে? না, যদি সব চাই ভিতরে। সকল কন্টেন্ট কোনো কিছুর ভিতরে থাকে, এর বাইরে যাতে না যাইতে পারে, তাহলে দিতে হয় রিলেভেন্ট। ঠিক আছে? যেহেতু আমাদের পজিশন কোনো কিছু সেট না করলে তো জেট ইন্ডেক্স দেওয়া যায় না, দেওয়া যায়? না, যে ইন্ডেক্স দিতে হলে পজিশন দিতে হবে একটা। পজিশনে কিছু একটা দিতে হবে। সো এর মধ্যে সবচেয়ে সেফ ভার্সন হচ্ছে রিলেটিভ দেওয়া। রিলেটিভ দিলে পজিশনের কোনো পরিবর্তন হয় না, বাট জেট ইন্ডেক্স দেওয়া যায়। ঠিক আছে, সো আমরা রিলেভেন্ট দিব, দেওয়ার সাথে সাথে জেট ইন্ডেক্স দেওয়া যেহেতু নাই, অটো দেওয়া আছে, তো এমনিতেই উপরে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, বাট পপ আপ বললে যদি আমি জেট ইন্ডেক্স এখন দিয়ে দিই, এক দিয়ে দিলেও এটা উপরে চলে আসবে। দেখছেন? আমাকে নির্দিষ্ট দিছি কিছু একটা, বাট এটাকে কিছু আমি কিন্তু দেই নাই। আচ্ছা, যেহেতু রিলেভেন্ট দিছি, এটা উপরে চলে আসছে। রিলেভেন্ট দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন কন্টেন্ট ডিজাইন করবো, এই যে ক্রস বাটনটাকে আমরা এখান থেকে অ্যাবসলিউট করে টেনে এখানে নিয়ে যাবো। আর অ্যাবসলিউট করলে হয়তো কি, যদি এই ডিপটা রিলেভেন্ট না পাইতো, তাহলে এই কোণাতে চলে যেত, এখানে রাখা যেত না। এই জন্য কোনো কিছুকে ভেতরে রাখতে চাইলে আমাকে দিতে হয় কি, রিলেভেন্ট দিতে হয়, বা রিলেটিভ দিতে হয়, যেটাকে বলে। তো আমরা এখান থেকে যে রিলেটিভ যেটা ইউজ করছি। আচ্ছা, এখন আমাদের এটা কই থাকবে, পজিশনটা কই হবে? সেন্টার। সেন্টার। কোনো কিছুকে সেন্টারে নিতে হলে কি করতে হবে? ফ্লেক্স। ফ্লেক্স, ফ্লেক্স। কাকে ফ্লেক্স করবে, এটাকে? পপ আপ। না, আমরা হচ্ছে ওভারলেকে ফ্লেক্স করব। ওকে, তোমার লাগে ফ্লেক্স করলে দিলাম মিডলে, হলো না কেন? ভাই পপ আপ করতে হবে না? হ্যাঁ, কারণ এটা কিন্তু ওভারলের ভিতরে নেই নেই আমরা, তাই না? ওভারলে একটা ইন্ডিভিজুয়াল ব্লক, এটা একটা ইন্ডিভিজুয়াল ব্লক, বাট এটা আছে কিসের ভিতরে? পপ আপের ভিতরে। ফ্লেক্স সেন্টার। ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে হবে? ডিজাইনটা করতে কন্টেন্ট হবে। নিতে হবে। চলেন নিয়ে ফেলি। খুব কঠিন কোনো ব্যাপার না, তাই না? জাস্ট ডিজাইনটা করতে হবে। এটার ভিতরে নেন কন্টেন্ট একটা একটা করে। আচ্ছা, এই কন্টেন্ট গুলো লিখতে হবে, সে কষ্ট করার দরকার নেই, আমরা এক্সটেনশন ইউজ করে নিয়ে নিই। তোদের তো এক্সটেনশনটা শেয়ার করছে আগেই, তাই না? নাম কি এটার? কপি ফিশ। আচ্ছা, তো এটা নিলাম, এটাকে মিডলে নিয়ে যাব। দেন আমাদের একটা ছোট টেক্সট লাগবে, আই থিঙ্ক এটা।
ছোট টেক্সট নিয়ে নিই, টেক্সট ব্লক ভিডিও হয় যেহেতু ছোট অল্প থেকে। লাইন ব্রেক গুলো অটোমেটিক চলে আসতেছে, এই কারণে একদম আছে, না হলে দুই পাশে পেডিং দিতে হইতো। আচ্ছা, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ফর্ম ব্লক। ফর্ম নিয়ে আগেও আপনারা দেখছেন। ফর্ম ব্লক নিলাম, বাটন নিলাম, আমাদের কাজ হয়ে যাবে, তাই না? আমরা বাকি অ্যাডভান্স কাজগুলো করি, এগুলো তো আপনারা পারবেন। একটা বাটন নেই, পপ আপ পুরোটা ধরে এটাকে এবার করতে হবে তো। আচ্ছা, পপ আপটা যদি ফ্লেক্স না করতাম, এই বাটনটাকে মাঝখানে কিভাবে নিতাম বলেন তো? একটা ডিভের মধ্যে নিয়ে। হ্যাঁ, একটা আলাদা ডিপ নিয়ে সেই ডিপটাকে ফ্লেক্স করে মাঝখানে নিতাম, ডিপটাকে 100% করে দিতাম নাকি, হ্যাঁ, এটা মাঝখানে নিয়ে আসতাম। এই তো আপনারা জানেন। ঠিক আছে, নিচে সবকিছু সেন্টারে মাঝ বরাবর নিয়ে আসি, এটার উপরে একটু মার্জিন দিই। Fine, এটা আমাদের বাকি। আচ্ছা, এখন আমরা কি করব? ভাই একটা সিম্পল ফর্ম নিলে ভালো হইতো না, যেহেতু ফর্ম সাবমিট করলেও পপ আপ ক্লোজ হয়ে যাবে। ফর্ম সাবমিট করলে পপ আপ ক্লোজ হবে, জাস্ট ফর্মের ওই বাটনটাতে অন ক্লিক আপনারা এখান থেকে হাইড করে দিবেন ওটা। আচ্ছা, ওই যে তাহলে আটা, আপনি যেটা চিন্তা করবেন ওটাই করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ফর্মে যদি ভাই আমার রিকোয়ার্ড অপশন না থাকে তখন তো তাহলে এমনিও ক্লোজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে এটা কন্ডিশন দিয়ে করতে হবে তখন, তখন তো আর এটা নর্মালি হবে না। নর্মাল ভাবে এই ফর্ম সাবমিট হলে যে ক্লোজ হয়ে যাবে, এই পার্টটা ওই ফ্লোতে সরাসরি নাই, বুঝতে পারছেন? এটা এই জন্য আমরা দুইটা অপশন রাখবো, একটা হচ্ছে ক্রস, থ্যাংক ইউ দেখাবে এখানে, বা ধরুন ফর্ম সাবমিট হয়ে গেলে হোম পেজেই রিডাইরেক্ট করে দিবে, তাহলে যে স্পেসটা লোড হবে, বাট এটা থাকবে না। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো এটাতে যাই, বা এখানে থ্যাংক ইউ মেসেজ দেখাবে, তখন সে ক্লোজ করে দিবে বা বাইরে ক্লিক করবে। আচ্ছা, এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে কিছু বিষয় আমাদেরকে করতে হবে। পজ বাটন লাগবে একটা, তাই না? একটা পজ বাটন নিয়ে আসি। একটা সাইজ দিয়ে দিব। আচ্ছা, থাকবে কোথায়? কর্নারে, রাইট টপ এইখানে, কর্নারে। এইখানে, তাই না? এখন এমনিতে তো আর নিতে পারতেছি না নর্মালি, সেক্ষেত্রে কি করব? এটা ধরে পজিশনে যাব, অ্যাবসিলিউট, অ্যাবসিলিউট করলে স্ক্রিনের যে কোনো জায়গায় যে কোনো কিছু কেনা হবে, কই যাবে? এই যেখানে একটা অপশন আছে, ঠিক আছে? আপনি চাইলে এগুলো টেনে টেনে নিতে পারতেন, এটা যেমন আরো যদি নিতে চান নিচে উপরে এইভাবে নিতে পারবেন, ঠিক আছে? এটা ধরে আমরা একটা কাজ করব, দুই পাশে একটু মার্জিন দিয়ে দিব, আচ্ছা না? ধরে ঠিক নেন আছে। এটার ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে ডার্ক, আমাদের পুরা পপআপটা। এখন কি এই ক্রস বাটন দেখা যাচ্ছে? না, তাহলে কি হলো, এই এই বেসটা কাজ করবে না নাকি? না, এখানে তো আইকন নিতে হবে, আমার আইকন নিলে তখন আবার আমার কালার কাজ করবে। কালার কাজ করবে। আচ্ছা, এখন ইমেজ নিয়ে ফেলছি বা ইমেজ আইকন হচ্ছে না কোনোভাবে, এই ক্ষেত্রে কি করতে পারি? কোনো ইমেজের যদি শো না করে, তাহলে এই, আচ্ছা, যেই কালারটা শো করতেছে না, কোন কালারটা সবচেয়ে ভালো শো করবে আপনাদের মনে হয়? আর উল্টা কালারটা। এখন হ্যাঁ, হ্যাঁ, এখন হোয়াইট লাগবে। তো এটার উল্টা কালার করতে হবে নাকি? চলেন, উল্টা কালার কিভাবে করতে হবে, কোনো কিছু ধরে ফিল্টার, এইখানে দেখবেন ফিল্টারের অনেকগুলো অপশন আছে, ইমেজকে ব্লার করা, শ্যাডো দেওয়া, ব্রাইটনেস বাড়ানো কমানো। একটা অপশন আছে ইনভার্ট,
বুঝছে? বুঝতে পারছি, মানে যেই কালার আছে তার বিপরীত কালারটা হবে। ক্লিয়ার সবাই? অনেক অপশনই আছে, আমাদের আরো ঘাটতে হবে। এই জন্য বলছি এগুলো কাটতে হবে আপনাদের। মানে আমি এগুলো কভার করতে গেলে আমাকে অ্যাটলিস্ট আপনাদেরকে 1 থেকে 1.5 বছর সময় দেওয়া লাগবে। কারণ প্রত্যেকটা বিষয় টাচ করে বলতে হবে, যেহেতু আমি তো জাস্ট এমন না যে কাজ করে যাবো শুধু আপনারা জানবেন অটোমেটিকলি। আমাকে কাজও করতে হবে, আবার এটা এক্সপ্লেন করতে হবে। আপনারা শিখলে দ্রুত শিখতে পারবেন, আমি শিখাইতে গেলে আমার সময় অনেক বেশি লাগবে। তো আপনাদেরকে একটু একটু ঘেটে ঘেটে দেখতে হবে, তারপরে যে বলছি প্রজেক্ট আস্তে আস্তে সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হবে। কারণ এমনিতে যতই আমি মুখস্থ করাই, আজকে ফিল্টার এটা 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 সব দেখাই দিলে গুলাই যাবে সব, তাই না? এই জন্য ভাই আমি একদিন ইনভার্টার দেখছি কিন্তু আমি বুঝতে পারিনি আসলে এটা এটা জিনিসটা কি, তাই উল্টা না? কালার। আমি এইটাই এইটাই অন্তত আপনি দেখছেন কালার তো দেখে আজকে। কিন্তু মনে করেন। জি আজকে জি কিন্তু এনশিওর করলেন এই জিনিসটা, যেহেতু একবার টাচ করছিলেন আপনার জন্য এই জিনিসটা অলরেডি আপনার ব্রেনে আছে, নামটা আমি দেখাইছি সাথে সাথে আপনি বুঝতে পারছেন। আপনার জি জি ব্রেনে এমন ফিল হচ্ছিল, ও আচ্ছা এটা দিয়ে এটা করে। অ্যাটলিস্ট এই ফিলটা যাতে আপনাদের হয়, অ্যাটলিস্ট যাতে কোনো কিছু একটা করলে যাতে আপনাদের এমন মনে না হয় এটা আছে এটা আমি জীবনে দেখিই নাই, এরকম যাতে না হয়। সবকিছু ঘাটবেন, একটা বুঝবেন একটা বুঝবেন না, 30% 40% তো অ্যাটলিস্ট বুঝবেন, ওটাই অনেক কিছু। আচ্ছা যাই হোক, আমরা ব্যাক করি। এটাই বলছি, আমার প্রজেক্ট করার সময় আমার যা যা লাগবে আমি আপনাদের সবকিছু কভার করেই নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা এখন কি করতে হবে, এই ক্রস ক্লিক করলে পপ আপ যাতে কাটে এটা বানাইতে হবে। সিম্পল। এটা তো আপনাদের জন্য এখন একবারে দিতে, ক্রস ক্লিক, ইন্টারাকশন, প্লাস। এবার কোনটা কাটবে বলেন, কোনটা? ভাই পপ আপটা কাট। পুরো পপ পপ আপ, আপটা। সরি, পপ আপ কাট। হ্যাঁ পুরো পপ আপটা কেটে যাবে। আইটেম শো, ডান, সেভ। এটার নাম হচ্ছে পপ আপ হাইট। যদি অন্য পেজেও পপ আপ থাকে তাহলে হোম পপ আপ হাইট দিবে। Fine. এইখানে ক্লিকেবল ফিল্ডটা দিয়ে দেই, স্টাইল থেকে পয়েন্টার। আচ্ছা এটা গেল একটা, ভিউ করি একটু দেখি হচ্ছে। আচ্ছা দ্বিতীয় হচ্ছে, আরেকটা কই কাটবে, কই থাকলে আমার হচ্ছে ওভারলেতে। ওভারলেটা সিলেক্ট করবে এখান থেকে, পপ আপ ওভারলে, ইন্টারাকশন, অন মাউস ক্লিক, স্টার্ট এন অ্যানিমেশন। একটা অ্যানিমেশন বানাবো নাকি? জি ভাই অ্যানিমেশন তো একটা আছে, আমি সিলেক্ট করে দিতে পারবো হ্যাঁ, তো। এই যে হোম পপ আপ যে হাইটটা, বাস একটা দিয়ে কাজ হয়ে গেল। মানে এক্সাক্ট অ্যানিমেশন। আর বানাইতে হচ্ছে না, তাহলে বানাইলে কাজ করবে, বাট কেন বানাবো, একটাতেই হয়ে যাচ্ছে। গেল। এখন নর্মালি কি পপ আপটা থাকবে? না, পপ আপটা কিছুক্ষণ পরে আসবে। পপ আপটা কেটে দিব, পপ আপটা থাকবে না নর্মাল। দিলাম, আসবে কখন, বাটনে দিয়ে দিই। একটা বাটনে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমাদের, চলো একটা বাটনে দিয়ে দিই। এই বাটনে গেলাম, এই বাটনে আগের ইন্টারেকশনটা ফেলে দিই, মাউস ক্লিক, পপ আপ শো, নতুন বানাইতে হবে। এটা কি ছিল, ডিসপ্লে ব্লক? না, ফ্লেক্স ছিল। ফ্লেক্স ছিল ভাই। ছিল। এই এটা হচ্ছে ব্যাপার, এই জন্য তখন এটা শিখে এলাম। তো যে ছিল যাটা ছিল ওইটাই নিয়ে আসতে হবে, ব্লক দিলে কিন্তু কি হবে, আমার পপ আপ কোনায় চলে যাবে, দেখতে খারাপ দেখা যাবে। মূল কথা হচ্ছে ডিফাইন করে দাও যে পূর্বের পজিশন যেটা। হ্যাঁ ওইটা ব্যাক করে দিবে। তো চলে আসলো, কেটে দিলাম, চলে আসলো, কেটে দিলাম। Fine. এটা একটা অপশন গেল, তাই না? আরেকটা দিতে পারি, পেজ লোড হওয়ার পরে বা পেজ লোড হওয়ার পর কিছুক্ষণ স্ক্রল করার পরে। সো এটা যাবো ইন্টারেকশনে, পেজ পেজ ট্রিগার। ট্রিগার। এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, কত দূর স্ক্রল করার পরে, মাউস কিছু দূর মুভ হওয়ার পরে, পেজ লোড হওয়ার পরে। ঠিক আছে, পেজ লোড, এখান থেকে স্টার্ট অ্যান অ্যানিমেশন। পপআপটা কি হবে? শো হবে।
পেজ লোড হইলে এই পপআপটা ভিজিবল শো হয়ে যাবে। হবে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমরা যদি একটা কাজ করি, ধরেন ডিফারেন্ট একটা পপআপ, এটার জন্য ডিফারেন্ট করে বানাই কেন, একটা কারণ আছে। হাইড এন্ড শো শো হবে আর ডিলে করবে একটু, তাই না? হ্যাঁ, 5 সেকেন্ড। ধরেন 5 সেকেন্ড। পেজ লোড হয়ে গেল, এখন আমরা ওয়েট করতেছি। ঠিক আছে, এরকম ভাবে আসবে। তো আচ্ছা, আমি একটু ওয়েট করি, আসছি। এই যে, ঠিক আছে না? তাহলে বুঝছি ব্যাপারটা। দেখেন ভিতরে কি করছি, এই যে শুরুতে যখন দিছি, যে এই যে এটা স্টার্ট, স্টার্টে দিয়ে দিচ্ছি 5 সেকেন্ড। আবার এখন এখন যদি ভাই একটু কমায় দেন, 2 সেকেন্ড দশ দিয়ে দেন। 10 সেকেন্ড দেই, 10 সেকেন্ড যদি দেই তাহলে কি হবে, এটা 10 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে আসবে, 10 সেকেন্ড পরে আবার চলে যাবে। ঠিক আছে, এরকম ব্যাপার। তাইলে র্যাফেল ড্রর মতো হয়ে যাবে, লাকি চান্স। তো একটা অফার দিয়ে দিলাম, ফিল, ধরেন ফর্মটা ফিল আপ করো, তোমার কাছে 2 মিনিট আছে। ঠিক আছে, 2 মিনিট পরে খবরটা ফিল আপ না করলে। আচ্ছা, তারপরে ওয়েবসাইট এত কমপ্লেক্স কিছু চাই না, যত কিছু আপনাদের শিখাইলাম। কিছু প্রজেক্ট, খুব রেয়ার প্রজেক্টে হয়তো বা এরকম হইতে পারে, তারপরে শিখাই দিলাম যাতে করে ইজি প্রজেক্ট গুলোতে আপনাদের ঘাবড়াইতে না হয়। অ্যাটলিস্ট ওয়েবসাইট ক্লায়েন্ট গুলো সুইট অ্যান্ড সিম্পল ওয়েবসাইট চায়, সহজ ভাষায় যেটা। এর মধ্যে সবচেয়ে বেশি হেল্প যেটা করবে সেটা হচ্ছে ওই যে ওই দিনের ক্লাসে যে জিনিসগুলো দেখাইছি, টেমপ্লেটের যেটা ব্যাপারটা। ঠিক মেড ইন আছে, ওয়েবফ্লো। হ্যাঁ। সো ওইটা খুব বেশি হেল্প করবে, কারণ যে কোনো ধরনের মিনিমালিস্টিক ডিজাইন, ওর ফিল বুঝে ডিজাইন নেওয়া, দ্রুত করার জন্য ওগুলা নিবেন। এন্ড ওইটা নেওয়ার পরে ওইটা আপনি বানাইতে পারতেছেন কিনা এটা একটু ট্রাই করবেন, যেহেতু ওটার কন্ট্রোল আপনার কাছে আছে। ওর নিচে যদি সেম আর একটা সেকশন বানাই, তাহলে আপনি দেখলেই বুঝবেন যে এটা কি কি দিয়ে করছে। হয়তো একদম 100% আইডিয়াল ক্রিটিক্যাল করতে পারবেন না, কারণ অনেক ব্যাপারই থাকে একটু ক্রিটিক্যাল, অনেক ব্যাপার থেকে হয়তো কিছু কোড করা থাকে। 70% জিনিসই দেখা যাবে আপনি খুব ভালো করতে পারতেছেন। ঠিক আছে, কারণ কোর্সের মোটিভটা হচ্ছে আপনাকে এই জিনিসগুলোর সাথে পরিচিত করায় দেওয়া, দেন আপনি কাজ করতে করতে নিজে একজন এক্সপার্ট হয়ে যাবেন। তারপর ট্রাই করি ফান্ডামেন্টাল গুলো যত বেশি পারি ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে ভেতরে একটা কনফিডেন্ট থাকে যে যেটুকু না দেখাইছে ওটুকু আমি পারবো, যেটা দেখাইছে ওটা দিকে শিখছি। আর দেখানোর বাইরেও আমি করবো। এখন পপ আপ আপনাদের দেখাইছি, এগুলো 3টা উদাহরণ দিয়ে দেখালাম, এর বাইরেও যদি ইন্টারাকশনের কোনো কাজ হয় এখন কিন্তু বুঝবেন অ্যাটলিস্ট। কাছাকাছি গিয়ে আটকায় পড়বেন হয়তো, যদি কখনো আটকান, বাট ও অ্যাটলিস্ট আপনি কাজ ধরে 80-90% কাজ কিন্তু করে ফেলতে পারবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে 100% করে ফেলতে পারবেন, তাই না? একটা যে কিছুই বুঝতেছেন না এটা হবে না। আচ্ছা আচ্ছা, ভাইয়া, আপনাদের হুম হুম সেকেন্ড যে ইন্টারাকশনটা ক্রিয়েট করছেন, ওই বাটনটা কি ইমেজের মিডলে আনার হয়ে আছে? বাটনটার পজিশনে এইভাবে করবেন। এখন না মানে বাটনটা বুঝতে পারছি, মিডলে, আপনি শো বাটনের কথা বলতেছেন না? মানে যে কোনো বাটনে হোক, এখান থেকে যে এই যে হাইড বাটনটা, ইমেজ হাইড যে বাটনটা না, এটা চাইতেছি ইমেজের মিডলে নিতে। হ্যাঁ, ইমেজটা তখন ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবেন, ইমেজটা ব্যাকগ্রাউন্ড ও হিসেবে ইউজ করবেন। আর ভাইয়া, যদি মনে মনে করেন হয় বুঝাইতে। ফোর্সফুলি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে তো আমরা ক্রস বাটনটা নিলামই একটু আগে। সেটা কি, সেটা হচ্ছে পজিশন থেকে অ্যাবসলিউট দিয়ে যে কোনো কিছুকে যে কোনো জায়গায় নেওয়া পসিবল। ঠিক আছে, এখন এই যে আপনি এটা এটা ইউজ করে আপনি যে কোনো কিছুতে যে কোনো কিছু যে কোনো জায়গায় যেভাবে আপনি নিতে পারেন। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এন্ড এটা বেটার অপশন হচ্ছে পার্সেন্ট ইউজ করা। সো এখান থেকে এই যে এটা একক চেঞ্জ করে পার্সেন্ট বানিয়ে দিবেন, তাহলে 100% এর কন্ট্রোল থাকলে আপনার হাতে, আপনি ওই হিসাব করতে পারেন। এই দেখেন 800% হয়ে গেছে। So আমি এটা ক্লিক করে 10% ব্যাক করি। এভাবে আপনি এটা এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ট্রাই করে দেখবেন এটা কোথায় আছে, এই যে। ঠিক আছে, এরকম। আচ্ছা, যাই হোক, সো আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছেন আজকে। তবে প্র্যাকটিস করতে হবে, অনেক কিছুই মাথা থেকে চলে যাবে না হলে। ভাই আজকে আহ, যদি ওই যে ইটা আপনার দুই কালারের যে হেডিং থাকে, আপনার মেনুটা থাকে, যদি এইটাও দেখাই দিতেন একবারে, তাহলে আপনার ইন্টারেকশনের সাথে দুইটা হয়ে যেত, মানে কভার হয়ে স্ক্রল যেত আর করলে কি যে এটা। কালারটা ওইটা। জি জি। আচ্ছা, ধরেন এটা জাস্ট চিন্তা করেন এখন একটু, এই সেকশনটা কি হবে, একটা কিছু ঘটবে এই তো। ডুপ্লিকেট করতে হবে। জি জি। এটা স্ক্রল করলে এটা হাইড হয়ে যাবে, আরেকটা কালারের শো করবে আর কি।
আচ্ছা ধরেন ওয়াইল স্ক্রলিং দি পেজ দিই, ঠিক আছে? ওয়াইল আমরা একটু ট্রাই করে দেখি, ওয়াইল স্ক্রলিং দি পেজ, প্লে স্ক্রল অ্যানিমেশন। আচ্ছা এখানে একটা অ্যানিমেশন আমরা বানানোর চেষ্টা করি, প্লাস ব্যাকগ্রাউন্ড কালার। দেখি হইলো কিনা। সেটা নর্মালি এসে থাকতেছে। চলেন আবার একটু দেখি, আরেকটা ট্রাই করি। আচ্ছা, ওয়াইল পেজ ইজ স্ক্রলিং, স্ক্রল করতে এটা হবে। আচ্ছা এইভাবে কাজ করার কথা। আপনাকে ক্লাস নেমে কাজ করতে হবে। এই সময় তো দেখি এটা কি ব্যাপার, ডিফারেন্ট ওয়েতে দেখাইতে হচ্ছে। এটা ইজি ওয়ে আছে, পরে দেখাই দিবে। এটা আমি জাস্ট দেখতেছি, একটা জিনিস মাথায় আসবে। এটা হওয়ার কথা, না হলে আমরা যে ওয়েতে করি ওইটাই দেখাই দিচ্ছি আপনাদের। মাথায় আসলে টেস্ট করে রাখলাম।
এটা যে ফাংশনে আমি করছি ডিফারেন্ট একটা কাজে ট্রাই করছি, এটা ওটা কাজ করছে, বাট এটারও কাজ করার কথা। এটা সম্ভবত কম্পোনেন্টের কারণে এই জিনিসটাকে ব্লক করতেছে, শিওর যদি এটা। আচ্ছা যাই হোক, নেক্সট যে অপশনটা আমাদের, সেটা হচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা চাচ্ছি ধরেন একটা স্পেসিফিক জায়গায় এটা স্ক্রলিং যখন আমি স্ক্রলিং টু ভিউ, যখন ভিউতে আসবে তখন একটা অ্যানিমেশন ঘটবে। অ্যানিমেশনটা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ইন্টারাকশনের ক্ষেত্রে হেডারকে ইন্টারাকশন দিতে গেলে এটা কাজ করে না। আচ্ছা, এটা কাজ না করারও একটা অপশন কারণ আছে, কারণ হচ্ছে এই ইন্টারাকশনটা তো অন্যান্য পেজে ইউজ হয়, তখন ওই পেজে তো আর এই ইমেজটা থাকে না। এটা একটা ব্যাপার। আচ্ছা, আমরা ইন্টারাকশনটা বাদ দিয়ে একবার ট্রাই করি। আমি কনসেপ্টটা আগে বোঝার চেষ্টা করি, then বুঝতে পারি। ধরেন আমরা চাচ্ছি এই পর্যন্ত ভিউতে আসলে পাই এর ব্যাকগ্রাউন্ড কেন। সেক্ষেত্রে একটু পাবলিশ করে দেখি। আচ্ছা, এই তো ধরেন আমরা স্ক্রল করা স্টার্ট করলাম, ঠিক আছে। এক্ষেত্রে কি করতে হবে, নির্দিষ্ট একটা জায়গায় আপনাকে এটা করতে হবে। আবার এইটাতে আবার ধরেন একটা কোথাও একটা দিয়ে দিলেন আপনি স্ক্রল ইনটু ভিউ, যেটাতে আবার এই পর্যন্ত বা এটা স্ক্রল ভিউতে আসলেই এটা সাদা হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝছেন কি করছি? আপনি স্ক্রিনের নিচের যে কোনো একটা এলিমেন্টস ধরে, স্ক্রিনের একটু নিচে আছে এরকম যে কোনো একটা এলিমেন্টস ধরে ওইটাতে ট্রিগার দিবেন হচ্ছে এই এলিমেন্টসটা যখনই স্ক্রল ইনটু ভিউ, মানে স্ক্রল করে ভিউতে আনা হবে, সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ড ইফেক্ট করবে। বুঝছেন ব্যাপারটা? বুঝছি। আমরা এতক্ষণ বাটন দিয়ে যেভাবে ইমেজের সাথে ইন্টারাকশন করাইছি, এখন আমাদের অলমোস্ট সেম, হেডারের সাথে হ্যাঁ। জাস্ট ইন্টারাকশন করাবো। ক্লিকের জায়গায় এবার স্ক্রল ইনটু ভিউ, ঠিক আছে। এবং কালারটা যদি রিটার্ন আনতে চান, যেমন আবার উপরে আসলে সাদাও হয়ে যাবে, তাহলে উপরের কোন একটা এলিমেন্ট, সবচেয়ে উপরে যে এলিমেন্টটা আছে এটা ধরে এটাতে আবার ওই রিভার্স অ্যানিমেশনটা দিবে। এটা আবার স্ক্রল ইনটু ভিউতে আসলে এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। ক্লিয়ার? আর আমরা ডিফারেন্ট যেটা যেমন অন্য অন্য জায়গাতে যেটা করি সেটা হচ্ছে এটা ডুপ্লিকেট করে দুইবার করে করি, বাট সেই ক্ষেত্রে ওয়েবফ্লোতে কিছু প্রবলেম আছে। কারণ ওয়েবফ্লোতে এইটাই দেখা যায় যে আইকন অপশনে যায় এবং ওইটাতে আলাদা মেনু শো করে, তো ওই মেথডটা এখানে কাজ করবে। তো এইভাবে করবেন। খুব রেয়ার লাগে এটা যে স্ক্রল করলে সেটার কালার চেঞ্জ হয়ে যায়, যদি কখনো লাগে এইভাবে করে দিবেন। ঠিক আছে, আচ্ছা বলেন তো অ্যাসাইনমেন্ট কি থাকবে আমাদের? পপ আপ ক্রিয়েট করা। সবাই পারবো না নাকি আজকে বুঝি নাই কিছু? কার কার মাথার উপর দিয়ে গেছে? সবার মাথার উপর দিয়ে গেছে, কেউ বুঝেন নাই? ভাই আরেকটা, হ্যালো। হুম। হ্যাঁ ভাই, আরেকটা প্রবলেম ছিল ওই যে আপনার স্ক্রিন সাইজটা নিয়ে ভাইয়া। এটা কি আজকে 1900 টপিক বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি, এটা তাহলে বুঝছি অ্যান্সার ভাইয়া। করেন, বলেন অ্যাটলিস্ট। আপনারা তো কিছুই বলেন না। আমি আপনাদেরকে দেখা যায় এত জিজ্ঞেস করি, ভাই
এরপর থেকে আমি কি করবো ভাই জানেন, বলতেছি তো জাস্ট ক্লাস নিয়ে আমি ভাই বের হয়ে যাবো আমি আজ থেকে। আসলে ভাই আপনার কথা বলতেছি না, সবার কথা, বাকিরা এতটুকু না ভাই। এখন পর্যন্ত আমাকে কোনো রেসপন্স করে নাই। সো আমি আমি হান্ড্রেড এত কথা পার্সেন্ট বলছি, বুঝছি এত কিছু ভাইয়া। দেখাইছি, জাস্ট আমি কয়েকজনের আপনার সাথে রেসপন্স করছি। পুরো ক্লাস জুড়ে আর কি ইন্টারাকশনে ছিলাম। থ্যাংক ইউ। জি ভাই। হ্যাঁ বলেন। আপনার ভাই এই যে আমরা যদি গুটি কয়েকজন বলি যে ভাইয়া বুঝতে পারছি, কিন্তু সেটাই, যারা বাকিরা বুঝে না তারা কোনো কথা বলে না, জাস্ট অ্যাটেন্ডেন্সে পরবর্তীতে থাকে, হয়তো কোনো কিছু ক্লাসের আপনাদের পরে আসলে যে বলে অ্যাটেন্ডেন্সে যে কোনো মার্ক নাই, যদি অ্যাটেন্ডেন্স যদি নাও থাকেন সমস্যা হবে না। আর যদি ক্লাসে থাকেন তাহলে রেসপন্স করবেন, তাহলে বোঝা যাবে অ্যাটলিস্ট আদৌ আছেন কিনা ক্লাসে। হ্যাঁ বলেন, স্ক্রিন সাইজে কি সমস্যা? ভাই স্ক্রিন সাইজে আমি যদি ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করি, আমার স্ক্রিনটা বড়, তো যার কারণে আপনার এই যে লেখাগুলো যখন ল্যাপটপে দিলে ছোট স্ক্রিনে গেলে সমস্যা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করলে ভালো হবে সেটা? হ্যাঁ, আপনার ল্যাপটপ সাইজটাতে ডিফারেন্ট ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করবেন। আপনার ল্যাপটপ সাইজটা দেখে নেবেন কোন ব্রেক পয়েন্টে মিলতেছে। বেস মডেলেই জি ভাই। কাজটা করবেন 1439-এ, ঠিক আছে? চোদ্দশো জি জি উনচল্লিশেই পুরো প্রজেক্ট কমপ্লিট করবেন, দেন আপনার ল্যাপটপটা যখন বা আপনার সাইজে যখন যাবেন ওইটাতে যে ফিক্স করবেন কিছু। এই ফিক্সটা অন্য কোনো ডিভাইস বা বেস মডেলটাকে কিন্তু ইফেক্ট করবে না। এইখানে গিয়ে যদি কিছু করেন সেটা কিন্তু অন্য আর কোনো ডিভাইসে ইফেক্ট করবে না। তো এটা মাথায় রাখবেন। তো এটাকে ভাই ইন্ডিভিজুয়ালি আপনাকে ফিক্স করে দিতে হবে। এই সাইজটাতে করলে তখন সব জায়গায় প্রবলেম হয়ে যাচ্ছে, লেখাগুলো তখন ছোট করতে হচ্ছে যখন এই যে আপনার ল্যাপটপের সাইজে হ্যাঁ, এই করলে। সাইজে কাজ করবেন না, কাজ করবেন এই সাইজে, প্রজেক্ট কমপ্লিট করবেন এই সাইজে 1439-এ। প্রজেক্ট কমপ্লিট যখন হয়ে যাবে, ডিজাইন ডান হয়ে যাবে, তখন কিছু ফিক্সিং, সাইজ বড় ছোট করা, এটা এখানে এসে আলাদা করে দিবেন। মানে মোবাইলে যেরকম কাজ শেষে গিয়ে রেসপন্সিভ করতে হয়, এটা তো সেম। জি জি ভাই, এই যে এইটা 1439 দেওয়ার পরে কি স্ক্রিন সাইজ একটু মাইনাস করে নিব? না, 1439 এনশিওর করলেই হবে। স্ক্রিন সাইজ ম্যানেজ করলে অটোমেটিকলি ওই সাইজে আসে আর কি। এই জন্য আমরা করি, যেহেতু আপনার স্ক্রিন বড়, আপনি 1439 জাস্ট এইখানে লেখা থাকতে হবে 1439, দ্যাটস ইট। এটাই হচ্ছে ব্যাপার। এখন জুম মাইনাস করেই করেন ভাই না কেমনি করেন, এই সবটাই কাজ করবে। ভাই এইখানে ব্রেক এই পয়েন্ট একটা সাইজটা থাকবে। 1440 আছে, এটা দিয়ে করলে হবে না? চোদ্দশো একটা চল্লিশে ব্রেক তো ব্রেক পয়েন্ট নাই, বড় ব্রেক পয়েন্ট অ্যাড করে আছে। ফেললে তারপর থেকে আর 1440 কাজ করবে না। 1439 আপনার হচ্ছে কাজ, 1440 হচ্ছে আরেকটা, এটা 1440 থেকে এইটা পর্যন্ত। তো এইটার আপনি দেখেন বেস মডেলটা কত, এইটা পর্যন্ত আর কি, 1920 জি। ঠিক আছে? সো এই 1440, তার মানে 1440-এর আগ পর্যন্ত, 1439 পর্যন্ত বেস মডেলটা কাজ করবে। তো আপনি 1439 নিয়েই কাজটা করবেন, তাহলে কি হবে, বড় স্ক্রিনটাও কাভার হয়ে গেল। ঠিক আছে? ভাই সেই ক্ষেত্রে ভাই এই লেখাগুলো দেখেন অনেক হয়ে গেছে, মানে আর কি 3 লাইনের হয়ে গেছে। জুবাইর ভাই, ওটা তো হুম। ছোট হবে, পরে তো বড় করতে হবে, স্ক্রিন বড় হয়ে গেছে না? 3 লাইনে এটা সেই আপনি ক্ষেত্রে এইটাতেই ফিক্স করবেন, এটাতেই ফিক্স করেন। এটা 3 লাইনকে 2 লাইন ভাই বানান, এটাতে ভাই 2 লাইন বানায় কাজ করেন। এইখানে তো ভাই 360-এর এইখানে জায়গায় আপনি কম দেন, দেখেন 300 ভাই দেন দরকার এইখানে নেই। ভাই এইখানে আপনি 2 লাইন করে দেন, দেখেন ও আপনার রিভিউতে যে অনেক কোথায়? লম্বা হয়ে গেছে লাইনটা। কোথায়? আপনি যখন পাবলিশ করার পরে দেখবেন তখন হ্যাঁ, এটা তো বেস মডেলকে ফলো করতেছে, এটাকে ইন্ডিভিজুয়াল আলাদা দেন, একে আলাদা দেন এটা। স্টাইলটা। কারণ ও এটাতে স্টাইল আচ্ছা আলাদা আচ্ছা ভাই দিলে বেস বুঝতে মডেল তো পারছি। ইফেক্ট করবে না। এটাই বুঝাইতে চাচ্ছি আমি, এটাতে আরো দেন, এটাতে এখন আপনি 550 দিয়ে দেন দুই পাশে, বুঝতে পারছে? জি ভাই পাঁচশো বুঝতে পঞ্চাশ পারছি। দেন, দিলেন না? এখন আপনি জি বেস জি মডেলে গিয়ে দেখেন বেস মডেলের কোনো ক্ষতি হয়েছে কিনা, তাইলে তো আপনি ক্লিয়ার হয়ে গেলেন ব্যাপারটা, বেস মডেল তো কোনো ক্ষতি হয় নাই। আপনাকে বেস মডেলের ডিজাইন আগে এনশিওর করতে হবে, দেন আপনি এদিকে ফিক্স করবেন, এদিকে ফিক্স করবেন। জি ভাই এখন বুঝতে ঠিক পারছি। আছে? আর আমরা হয় কি, আমাদের বড় স্ক্রিন থাকলে বড় স্ক্রিনের কাজটা আগে কমপ্লিট করি, দেন গিয়ে দেখি বেস মডেলের অবস্থা খারাপ। বেস মডেলে আমি কাজ করিই নাই, জি ভাই এই জি। কারণে। ভাইয়া, ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ। এই একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ, ইমেজ, মনে করেন ইমেজ নিয়ে কাজ করছি, যখন আমি স্ক্রল করি ইমেজটা হেডারের উপরে উঠে যায় জেট ইন্ডেক্স। জেড ইন্ডেক্সের কারণে, তাহলে ওইটা হ্যাঁ, জেড ইমেজ ইন্ডেক্স হচ্ছে। আপনার জেট ইন্ডেক্স আহ, 9 দিয়ে দেন ওটাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাও না হলে ডাবল 9, তাও না হলে ট্রিপল, এই আর কি। ওকে ভাই। আচ্ছা। আর বাকি আপনাদের থাকবে হচ্ছে একটা পপ আপ, আজকে যে পপ আপটা বানাইছি ওইরকম একটা সিমিলার পপ আপ বানাই দিবেন। পপ আপটা 10 সেকেন্ড পরে দিবেন, যাতে করে ক্লিক করার টাইম পায়। তো 10 সেকেন্ড পরে পপ আপটা লোড হবে, একটা বাটনও থাকবে শো পপ আপ নামে, ওইখানে ক্লিক করলেও পপ আপটা শো হবে। ক্লিয়ার না? আবার শো পপ আপেরও বাটন লাগবে? হ্যাঁ, জি শো ভাই পপ আপের ক্লিয়ার। বাটন থাকবে একটা বড় করে।
আর অটোমেটিক, কারণ অটোমেটিক গিয়ে দেখলে পপ আপ নাই, নাম্বার দিবে না। বাটনটা তো বড় হয় যাতে দেখলে বোঝা যায় যে এখানে ক্লিক করে পপ আপ শো করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে, এটা ভাইয়া হিরো সেকশনে দিয়ে দিব। দিতে পারেন। মানে মাঝখানে রাখবেন স্ক্রিনের, হিরোতেই রাখেন, মাঝখানে রাখবেন যাতে বড় করে দেখা যায়, সাইজটা বড় দিবেন অনেক। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।